ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। আমরা গত কয়েকদিন থেকে আমরা বিভিন্ন ফাইবার জনিত যেগুলা রিলেটেড যেগুলো কাজ আছে ওইসব কাজগুলো আমরা শিখেছি। তো আজকে আমরা শিখবো যে কিভাবে ফাইবারের বাহিরেও আমরা ইনকাম করতে পারি। আমরা ফাইবার বাহিরে কিভাবে প্রতি মাসে 20 থেকে 30 হাজারের মতো একদম নিম্ন লেভেল 20 থেকে 30 হাজারের মতো আমরা ইনকাম করতে পারি। ঠিক আছে, তো আমরা এমন ভাবে কাজ শিখবো যে একটা প্ল্যাটফর্মে যদি আমাদের কাজ না হয় তার সে কিন্তু অন্য একটা প্ল্যাটফর্মে যেন আমাদের কাজ আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এখন আমরা আজকে যে ক্লাসটা করব এই ক্লাসটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট ই কমার্স সাইট হচ্ছে অ্যামাজন প্ল্যাটফর্ম। ওই প্ল্যাটফর্মে আমরা আজকে কি করব, অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করে আমরা পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাকাউন্ট তৈরি করব। এখানে দুইটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। একটা হচ্ছে প্রথমে অ্যামাজনের জন্য অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যামাজন অ্যাকাউন্টের জন্য তৈরি করবেন। দ্বিতীয়ত হচ্ছে অ্যামাজন পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাকাউন্ট তৈরি করবেন। এরপরে আপনি কাজে লেগে যেতে পারবেন। কারণ দেখেন, আমি আজকে যেভাবে দেখাবো, যেভাবে প্রসেসিং দেখাবো ওইভাবে কিন্তু আপনার কাজ করতে হবে, নতুবা অ্যামাজন আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না। কারণ দেখেন, অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট একটি ই কমার্স সাইট। কারণ এখানে প্রতিনিয়ত হাজার হাজার সেলাররা অ্যাকাউন্ট তৈরি করতেছে, কিন্তু সবাই ডিনাই হচ্ছে। কিন্তু আজকে ক্লাসের মধ্যে আমি আপনাকে দেখাবো, এবং ক্লাসের মধ্যেই কিন্তু একটু পরে আপনাদেরকে দেখাবো যে আমি যেভাবে অ্যাকাউন্ট তৈরি করবো ওই ঠিক ওইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি করে কাজে লেগে যেতে পারবেন। একদম সহজ, একদম মানে কোনো কঠিন না, একদমই সহজ। ওকে, তাহলে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা মাজান, আমাকে একটু মাস্টার বলে দেন। জি। ওকে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যামাজনে। আমরা অ্যামাজন লিখলাম, আমরা অ্যামাজন লিখে সার্চ করি। সার্চ করার পর সরাসরি চলে যাচ্ছি আমরা amazon.com অনলাইন শপিং ফর ইলেকট্রনিক্স এর অপশনে, যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশন সরাসরি আমরা ক্লিক দিচ্ছি, নতুবা আপনারা ঢুকতে পারেন www.amazon.com। ওকে, এরপর যে জিনিসটা করবেন, দেখেন আমরা অ্যামাজনের যে পৃষ্ঠায় আছি এই পৃষ্ঠায় চলে আসছি। মনে রাখবেন, দারাজ যেমন একটি ই কমার্স সাইট, ঠিক তেমনি আমাজন হচ্ছে ই কমার্স সাইট। আমার মনে হয় না আমাজন সম্পর্কে আপনাদের এটা কোনো কিছু বলার, কারণ আমাজন একটা বড় একটি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় একটি ই কমার্স সাইট, সেটা আপনারাই জানেন। ওয়ার্ল্ডের সব প্ল্যাটফর্ম থেকে আপনারা হয়তো কোনো প্রোডাক্ট কিনে প্রোডাক্ট যদি কিনে থাকেন সেক্ষেত্রে আপনারা হয়তো না মানে হতাশায় ভুগতে পারেন। কিন্তু আমাজন থেকে যদি আপনি কোনো একটা প্রোডাক্ট যদি কিনেন, বারবার আপনার প্রোডাক্ট গুলো কিনতে মন চাইবে, কারণ এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে বাইরের প্রোডাক্ট। আর তারা যেভাবে যেগুলো প্রোডাক্ট আপনার ডিসপ্লের মধ্যে দেখতে পাবেন ওই প্রোডাক্টে কিন্তু আপনি চাইলে কিনতে পারবেন, সেম হুবহু প্রোডাক্ট। আর আমরাই কিন্তু আজকে এই অ্যামাজনের সেলার হব। ওকে, সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হ্যালো সাইন ইন অ্যাকাউন্ট অ্যান্ড লিস্ট। তো জাস্ট আমরা সাইন ইনে ক্লিক দিচ্ছি। সাইন ইনে ক্লিক দেওয়ার পর যদি আপনার অ্যামাজনে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইমেল এবং ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন, আবার ইমেল দিয়ে খুলতে পারেন, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করতে পারেন। আর যদি আপনার অ্যাকাউন্টটা যদি নাও থেকে থাকে সমস্যা নেই, আপনি অ্যাকাউন্ট তৈরি করতে হবে কিভাবে। তো ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক দিচ্ছি, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে আমি ক্লিক দিচ্ছি। এরপর এখানে রয়েছে ইউর নেম, ইমেল, পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড। তো আমরা কি করব, আমাদের একটি ইমেল, আমাদের একটি ইউজার নেম দেব, বা আমাদের একটি ইমেল দেব, আমাদের একটি স্ট্রং একটি পাসওয়ার্ড দেব, আমাদের একটি রিএন্টার একটি আরেকটা পাসওয়ার্ড দেব। এখানে যে পাসওয়ার্ডটা ইউজ করব ওইখানে ঠিক ওই পাসওয়ার্ডটা ইউজ করব। যে মারজান, আপনার নামগুলো লিখেন, আপনার নাম লিখেন এবং আপনার ইমেল দেন এবং আপনি একটি পাসওয়ার্ড দেন, যে পাসওয়ার্ডগুলো আপনার মনে থাকবে। দিছি স্যার। দেখেন, মারজান তার নাম দিয়েছে, প্লাস ইমেল দিয়েছে, পাসওয়ার্ড দিয়েছে, রিএন্টার পাসওয়ার্ড দিয়েছে। এরপর আমরা কি করব, এরপর ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো আমি এখানে ক্লিক দিচ্ছি। এখানে সেভ দেখাচ্ছে, আমরা সেভ করে দিচ্ছি। তো এখানে চাচ্ছে এন্টার ওটিপি। ওটিপি মানে কি,
সিকিউরিটি কোড বা ভেরিফিকেশন কোড। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের জিমেইলে, এখানে বলেই দিবে যে আমাদের কোন জিমেইলে এগেইনস্টে এই ওটিপি স্যার কোডটা চলে ওটিপি কি যাবে। আমি বলবো স্যার? আমার ফোনে আসছে। হ্যাঁ, ওটিপি বলেন। 04 ওটিপিটা আপনাদের জিমেইলে চলে যাবে। আপনারা যে জিমেইল দিয়ে লগইন করেছেন ওই জিমেইলে চলে গেলে কিন্তু আপনারা ওটিপি পেয়ে যাবেন। হ্যাঁ, 04 61 61 79। 79। ওকে, এরপর আপনি কি করবেন, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ওকে, দেখেন অলরেডি আমাদের অ্যামাজনে অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এখন কি করতে পারবো, আমরা অ্যামাজন থেকে বিভিন্ন প্রোডাক্টগুলো আমরা বাই করতে পারবো, কিনতে পারবো। কিন্তু আমরা এখানে কোনো জিনিস কেনার জন্য আসিনি, আমরা এসেছি এখান থেকে ইনকাম করার জন্য। তো ইনকামটা কিভাবে করতে হয় দেখেন, আমরা একদম একেবারে নিচে চলে যাব। আমরা একদম নিচে চলে যাব, আমরা একদম নিচে যাচ্ছি। যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট। তো আমরা জাস্ট ক্লিক দিচ্ছি, বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক দিচ্ছি। এখানে দেখতে পাবেন মেক মানি উইথ আস, এরপর দেখতে পাবেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট। তো জাস্ট আমরা বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক দিচ্ছি। ওকে, বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক দেওয়ার পর এখানে আমাদেরকে দেখাচ্ছে রিকমেন্ডেড প্রোডাক্ট আর্ন কমিশনস। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ। তো জাস্ট সাইন আপে আমি ক্লিক দিচ্ছি। এখানে প্রত্যেকটা জিনিস আপনি স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। আমি যেভাবে দেখাবো ওইভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে, নতুবা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না। আর যদি অ্যাকাউন্ট তৈরি করতে দেয় তাহলে আপনাকে অ্যাক্টিভ করতে দেবে না, সেলার হিসেবে নিয়োগ করতে দেবে না। ওকে, এরপর এখানে পে নেম দেখাচ্ছে, অ্যাড্রেস লাইন দেখাচ্ছে, তারপর সিটি দেখাচ্ছে, স্টেট দেখাচ্ছে, জিপ কোড দেখাচ্ছে, কান্ট্রি, ফোন নাম্বার, এগুলো সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে দেবো। আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে দেবো। দেন মাঝখানে আপনার ইউজার নেমটা দেন এখানে। জি স্যার। এরপর আপনার অ্যাড্রেস লাইন লিখুন। আচ্ছা স্যার, অ্যাড্রেস স্যার এই শুধু বিয়ানীবাজার দিলেই হবে? হ্যাঁ, বিয়ানীবাজার ছিল, সরি বিয়ানীবাজার দিতে পারবেন, বা আপনার আপনার যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা দেন। বিয়ানীবাজার। বিয়ানীবাজার আগে মানে আর আগে পিছনে কোনো কিছু নেই। ফতেপুর। হ্যাঁ, ফতেপুর বিয়ানীবাজার। ফতেপুর পরে একটা কমা দেন। এরপর আপনার সিটি দেন। ওইখানে কি না কি ওইখানে দিব? না, এখানে না, এখানে সিটি আছে, দাঁড়ান একটু দাঁড়ান। এখানে আপনার সিটি দেন, আপনার শহরটা দেন কোথায়। ওকে, এখন দেখেন স্টেট রয়েছে, জিপ কোড রয়েছে, কান্ট্রি রয়েছে। তো এখান থেকে আমরা কান্ট্রিটা বাংলাদেশ করে দিই। প্রথমে কান্ট্রিটা আমরা বাংলাদেশ করে দিই, তারপর স্টেটটা আমরা দেবো। আমরা কান্ট্রি বাংলাদেশ করে দিলাম। এরপর স্টেট কোথায় আপনার? স্টেট হচ্ছে ঢাকা। ঢাকা। আপনার জিপ কোড দেন। জি স্যার। আপনার জিপ কোড হবে 3170 দেন। ওকে, তো আমরা কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ। এরপর হচ্ছে আমাদের এখানে ফোন নাম্বার। তো আমাদের বাংলাদেশের যে কোডটা আছে এই কোডটা আমরা সিলেক্ট করে দেবো। তো আমাদের বাংলাদেশের কোডটা হবে +880। আশা করি সবাই জানেন। তো জাস্ট আমি এখান থেকে +880টা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমাদের একটা ফোন নাম্বার ইউজ করবো, 0 বাদ দিয়ে 1 থেকে শুরু করবো। দেন আপনি একটা ফোন নাম্বার দেন, 0টা বাদ দেন, কারণ 0 তো অলরেডি আমাদের কান্ট্রি কোডের সাথে আছে। জি জি স্যার। ওকে, তো আমরা কি করলাম একটু দেখেন ফলো করে। আমরা আমাদের নাম দিলাম, তারপর অ্যাড্রেস লাইন দিলাম, তারপর সিটি দিলাম, তারপর স্টেট দিলাম, তারপর জিপ কোড দিলাম, তারপর কান্ট্রি সিলেক্ট করলাম, তারপর ফোন নাম্বার দিলাম। এরপর জাস্ট এখান থেকে আমরা নেক্সট অপশন ক্লিক করে দেবো। এখানে আমাদের কোনো কিছু হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো।
তো এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট দেখাচ্ছে, তো আমরা এগুলো দেখার কোনো বিষয় নয়। তো জাস্ট এখানে এখানে আমাদের রয়েছে এন্টার ইউর ওয়েবসাইট। এখানে আমাদেরকে আমাদের ওয়েবসাইট দিতে হবে। অনেকে কি করে এখানে ফেসবুক পেজের মাধ্যমে তৈরি করে, অনেকে কি করে অনেকে ফেসবুকের যে আইডি আছে ওই আইডি দিয়ে তৈরি করে, কিন্তু আমরা ওয়েবসাইট দিয়ে তৈরি করব। ঠিক আছে, আমরা ওয়েবসাইট দিয়ে তৈরি করব। তো ওয়েবসাইট দিয়ে তৈরি করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ওয়েবসাইট তৈরি করতে হবে, টেম্পোরারি একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। তো আপনারা সবাই blogger.com এ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আমি সম্ভবত দেখেছিলাম। জি স্যার। তো জাস্ট আমরা কি করব, আপনারা যদি ওয়েবসাইট তৈরি করতে না পারেন সেক্ষেত্রে চলে যাবেন সরাসরি blogger.com এ। আমি সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ব্লগার লেখার পর এখানে blogger.com ক্রিয়েট এ ইউনিক এন্ড বিউটিফুল ব্লগ চলে আসছে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। এর উপরে ক্লিক দেওয়ার পর আমরা সরাসরি ক্লিক দিব ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক দিব। তো দেখেন আমরা কিন্তু এখন ওয়েবসাইট তৈরি করতেছি। তো জাস্ট আমরা ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক দিলাম। প্রথমটা স্যার ইমেল। এরপর আমরা এখানে অনেকগুলো ইমেল দেখাবে, আপনার যেটা ইচ্ছে ওইটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। তো আমরা প্রথমটাতে ক্লিক দিচ্ছি। ওকে, আমাদের এখানে দেখা যাচ্ছে টাইটেল। তো আমরা আমাদের এখানে টাইটেল ইউজ করে দেব। তো আপনি টাইটেল কি দিতে চান, তো আমি এখানে দিয়ে দিলাম অ্যামাজন 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 শপিং হবে স্যার। অ্যামাজন প্রোডাক্ট। আমি দিয়ে দিলাম অ্যামাজন প্রোডাক্ট, তারপর নেক্সট। আপনি টাইটেলটা যে কোনো একটা টাইটেল দিতে পারবেন। এখন রয়েছে অ্যাড্রেস। অ্যাড্রেসে আমরা কি দেবো, অ্যাড্রেসে আমরা আমাদের ডোমেইন লিখবো। অ্যাড্রেসে আমাদের ডোমেইন লিখবো। তো এখানে ডোমেইন কি লিখবো দেখেন, অনলাইন অনলাইন আপনার তো নেটওয়ার্ক স্লো হয়ে গেছে। অনলাইন বেস্ট শপিং লিখলাম কি, অনলাইন বেস্ট শপিং। আমাদের এখন আমরা যদি তৈরি করি, সেক্ষেত্রে আমাদের ব্লগ স্পট কি হবে, অনলাইন বেস্ট শপিং ডট blogspot.com। তো এখানে দেখা যাচ্ছে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। তার মানে এই ব্লগ নিয়ে আরেকটা ব্লগ তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এখানে 1 শো করাতে পারি, 1ও আমাদের দেখাচ্ছে না, সেক্ষেত্রে আমরা 2 দিতে পারি, 2 আমাদের অ্যাভেলেবল রয়েছে। আমাদের ওয়েবসাইটটা কিভাবে দেখেন, অনলাইন বেস্ট শপিং 12.blogspot.com। তো জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে চাচ্ছে ডিসপ্লে নেম। তো আমরা আমাদের এখানে ডিসপ্লে নেম দিয়ে দেবো, যে কোনো একটা নাম দিতে পারবো। তো আমি দিয়ে দিলাম অ্যামাজন বেস্ট প্রোডাক্ট। আমি দিয়ে দিলাম অ্যামাজন বেস্ট প্রোডাক্ট, তারপর ফিনিশ অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি। দেখেন অতি সহজে অতি দ্রুতভাবে আমরা টেম্পোরারি আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলেছি। দেখেন অলরেডি আমাদের একটি ওয়েবসাইট তৈরি করা শেষ। আমরা কি করব, জাস্ট সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর একটু নিচে যাই। আমরা যদি একটু নিচে গেলে আমাদের ব্লগ স্পটের যে আমাদের ওয়েবসাইটটা দেখতে পাই। এই দেখেন আমাদের ব্লগ অ্যাড্রেস অনলাইন বেস্ট শপিং 12.blogspot.com। তো এটা আমরা কি করব, কপি করে নিয়ে আসবো। তো আমি এই লাইনটাকে কপি করে নিলাম। কপি করে সরাসরি চলে যাচ্ছি আমাদের অ্যামাজনের বোর্ডে আমরা চলে যাচ্ছি। তারপর এখানে আমরা পেস্ট করে দেব। আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। এখন কি করবেন, অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তো আমি অ্যাড অপশনে ক্লিক দিচ্ছি। দেখেন আমাদের ওয়েবসাইটটা অলরেডি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে স্যার আমরা কি ফেসবুক পেজের মাধ্যমে তৈরি করতে পারবো না, আমরা কি আমাদের ফেসবুক দিয়ে তৈরি করতে পারবো? কি অবশ্যই পারবেন, কিন্তু ফেসবুক দিয়ে তৈরি করলে 3 মাস পরে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে, মনে থাকবে। জি স্যার। ফেসবুক দিয়ে যদি তৈরি করে, ফেসবুক হচ্ছে একটি টেম্পোরারি একটা সাইট, আর ওয়েবসাইট হচ্ছে একটি অ্যাক্টিভেবল সাইট। কারণ এখানে বলেই দিয়েছে যে এন্টার ইউর ওয়েবসাইট বলতে
কখনোই বুঝায় নাই যে আপনি ফেসবুকের একটি পেজের ওয়েবসাইট এনে দেবেন, কারণ ফেসবুকের পেজটা তো একটা ওয়েবসাইট না। www.facebook.com হচ্ছে একটি ওয়েবসাইট, কিন্তু আমরা facebook.com এর ভিতরে আমরা কি করব, ল্যান্ডিং পেজগুলো আমরা তৈরি করি। এই যে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টগুলো, ফেসবুকের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ, মনে থাকবে। জি স্যার। আর ফেসবুক হচ্ছে একটি ওয়েবসাইট, কিন্তু ফেসবুকের ভিতরে যেগুলো আমরা অ্যাকাউন্ট তৈরি করি, এই যে আমরা অ্যামাজনের ভিতরে অ্যাকাউন্ট তৈরি করতেছি, এই অ্যাকাউন্টটা হচ্ছে ল্যান্ডিং পেজ, ঠিক আছে। আর কিন্তু এই যে আমরা নিয়ে আসলাম অনলাইন বেস্ট শপিং 12.blogspot.com, এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইন এবং মেইন ওয়েবসাইট, ঠিক আছে। জি ওকে, আমরা আমাদের ওয়েবসাইট অ্যাড করে ফেললাম। এরপর আমরা একটু নিচে চলে যাব, যাওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখাবে, এটা আপনাদের দেখার বিষয় নেই, যদি সময় থাকে পরে নিতে পারেন। তো এখান থেকে যদি সময় না থেকে থাকে সেক্ষেত্রে আমার মতো জাস্ট ইয়েসে ক্লিক করে দেবেন, যদি সময় না থেকে থাকে তাহলে আমার মতো ইয়েস করে দেবেন। তো এখানে এখানে কি বলছে যে আমাদের ওয়েবসাইটটা সিলেক্ট করার জন্য, তো আমরা জাস্ট ওয়েবসাইটটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো। ওকে, তো আমরা নেক্সটে ক্লিক করে এখানে আমার, আচ্ছা আমরা একটু দেখে যাই। ও সরি সরি, আচ্ছা অ্যামাজন একটু নামটা লিখে নেন তো একটু তাড়াতাড়ি, যেভাবে আগে দিয়েছিলেন ওইভাবে লিখে নেন। সবগুলা ফর্মগুলো কিন্তু একদম সঠিকভাবে দেবেন। নিচে যান, সিটি দেন, জিপ কোড দেন, কান্ট্রিটা দাঁড়ান আমাকে দেন, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে প্রথমে। কান্ট্রি আমরা করে দিচ্ছি বাংলাদেশ, বাংলাদেশ। ফোন নাম্বার সিলেক্ট করে দিচ্ছি, আমাদের আমাদের কোডটা সিলেক্ট করে দিচ্ছি। দেন জিপ কোড হচ্ছে আপনার 3170, স্টেট হচ্ছে ঢাকা, ঢাকা। ফোন আর নাম্বার দেন। ওইখানে জিপ কোড ওইটা এখানে বেশি সংখ্যা উঠে গেছে। আচ্ছা 70, এখানে ফোন নাম্বার দেন। আমরা নেক্সটে ক্লিক দিচ্ছি। আমাদের ওয়েবসাইটটা আমরা বসিয়ে দিলাম, তারপর অ্যাডে ক্লিক দিচ্ছি। আমাদের ওয়েবসাইটটা অ্যাড হয়ে গেছে, তারপর জাস্ট নেক্সটে ক্লিক দিচ্ছি। যেখানে আমরা একটু পড়ি, আর any the website of mobile directly permanently under the website is apps are not eligible to display name, etc. আমরা এখান থেকে ন করে দিই, ঠিক আছে। আমরা এখান থেকে নতে ক্লিক করে দিলাম, তো তারপর জাস্ট কনফার্ম ক্লিক করে দেবো আমরা। ওকে, এখানে যাচ্ছে দেখেন হোয়াট ইজ ইউর প্রেফার্ড অ্যাসোসিয়েটেড স্টোর আইডি, মানে আমাদের দোকানের নাম কি হবে, ঠিক আছে। আপনার যে একটা দোকান, দোকানের নাম কি হবে, দেন আপনার দোকানের কি নাম দিতে চান আপনি। স্যার অ্যামাজন নাম দিয়ে দিলে হবে কি? না, এখানে কোথায় আসছেন, কারণ অ্যামাজন নাম দিলে হবে না, কারণ অ্যামাজনের নাম আর কখনোই আপনি কোনো জায়গায় উল্লেখ করতে পারবেন না, বিশেষ করে অ্যামাজনের ভিতরে। আপনি এখানে দিতে পারেন, দাঁড়ান আমি দিচ্ছি, এখানে দিতে পারেন আপনি আপনার নাম দিতে পারেন, আপনার অনলাইন শপিং দিতে পারেন, যে কোনো একটা নাম ইউজ করে দেন, আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা মার্জান অনলাইন শপিং, জি ওকে। এরপর আমাদের এন্টার ওয়েবসাইট লিস্ট, আমাদের ওয়েবসাইটে চলে আসছে। এরপর এখানে দেখাচ্ছে হোয়াট আর ইউ ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস অ্যাবাউট, মানে আপনার এই যে ওয়েবসাইট রয়েছে, আপনার ওয়েবসাইটে কি করতে হবে, এখানে কিছু টপিকস লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে এতগুলো হবে না, অ্যালফাবেট নাম্বার এখানে অতগুলো হবে না, দাঁড়ান আমি দিচ্ছি। মার্জান তাক, মার্জান 1 2, ঠিক আছে। ওকে স্যার। আমি করে দিলাম মার্জান 1 2। ওকে ওকে, তো আমাদের কি করতে হবে, এখানে আমাদের কিছু স্টোরি লিখতে হবে।
আমাদের দোকানের মান, গুণগত মান কি হবে, আমাদের দোকানে আমরা কি কি দিতে পারি, আমাদের দোকানে কিভাবে আমরা পর্যালোচনা করি, ওই সবগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এখন এতগুলো আমরা কোথায় পাবো? আমরা একদমই নতুন, তাই না? জি জি আমরা একবারই নতুন, আমরা কথাই বলতে পারি না, আমরা লিখতেই পারি না, হ্যাঁ, আমরা কোনো কিছুই জানি না, আমরা আবুল হয়ে গেছি। জি এখন এখন কিভাবে এখানে লিখবো? আমাদের আপনারা সরাসরি চলে যাবেন অ্যামাজনে। তো দেখেন আমরা অ্যামাজনে যে অ্যাবাউটটা আছে ওই অ্যাবাউটটাই আমরা ইউজ করব, ঠিক আছে? তাই আমরা অ্যামাজনে চলে যাচ্ছি, অ্যামাজনে সরাসরি চলে গেলাম, যাওয়ার পর অ্যামাজন শপিং এ চলে গেলাম, যাওয়ার পর একদম নিচে চলে যাবেন, একদম নিচে। আমি একদম নিচে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে অ্যাবাউট নামে একটা অপশন দেখতে পাবেন। হ্যাঁ, মার্জান মাউসটা নাড়েন না তো আপনি? জি স্যার, আমি তৈরি নেই স্যার। সুলেমান, নাড়াচাড়া করবেন না, নাড়াচাড়া করবেন না, না হলে ভিডিও অফ করে দেন, চোখে বাঁধতেছে। ওকে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট অ্যামাজন, দেখা যাচ্ছে? অ্যাবাউট অ্যামাজন সবাই কি দেখতে পাচ্ছেন? অ্যাবাউট অ্যামাজন একদম বাম পাশে দেখেন, একদম বাম পাশে অ্যাবাউট অ্যামাজন। আমি অ্যাবাউট জি অ্যামাজনে ক্লিক দেখতেছি। দিচ্ছি। একটু লোডিং হচ্ছে, আমরা যদি একটু নিচে যাই, একটু নিচে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যামাজন ইজ গাইডলাইন বাই, এখানে অনেকগুলো অপশন লেখা আছে। এই অপশনটা চাইলে আপনি নিতে পারেন, আবার আপনি চাইলে এখানে নিচে 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 থেকে অনেকগুলো অপশন নিতে পারেন, এখান থেকে নিতে পারেন। তো জাস্ট আমরা এই অপশনটা নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো পছন্দ মতো পড়ে শুনে নেবেন, ঠিক আছে? আপনারা পছন্দ মতো পড়ে শুনে নেবেন। আমরা এই অ্যাবাউটটা নিয়ে নিচ্ছি, বিল্ডিং দ্য ফিউচার, তো আমরা এই ফিউচারটা নিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা চলে যাচ্ছি অ্যামাজনে, তারপর এখানে আমরা আমাদের অ্যাবাউটটা লিখে দিলাম। হ্যাঁ, এগুলো আমরা লিখেছি, তাই না মার্জান? জি স্যার। এগুলো আমরা লিখেছি, আমরা আমাজন থেকে কপি করে আনিনি। ওকে, তারপর নিচে চলে যাবেন, যাওয়ার পর আপনার টপিকস, প্রাইমারি টপিকস, সেকেন্ডারি টপিকস, এগুলো টপিকস লিখে দিতে হবে। তো আমরা যদি সিলেক্ট প্রাইমারি টপিকস এ যদি ক্লিক করি, তো এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর সেকেন্ডারি টপিকসটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে আমরা নিচ্ছি, এখান থেকে আমরা নিতে পারি বিজনেসটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখানে নিতে পারি মেডিকেল হেলথ বিউটি, আমরা মেডিকেল হেলথ বিউটি নিতে পারি, মিউজিক নিতে পারি, নন প্রফিট নিতে পারি, ফটোগ্রাফি নিতে পারি, রিয়েল এস্টেট নিতে পারি। তো এরপর এখানে অনেকগুলো অপশন আছে, স্পোর্টস ফিটনেস, এগুলো আমরা নিতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা নিতে পারি, ধরান এখান থেকে আমরা নিয়ে নিই, আমরা গ্লোসারি নিয়ে নিই। আচ্ছা, বিজনেসটা নিয়ে নিই, আমরা বিজনেসটা নিয়ে নিলাম। এরপর রয়েছে এখানে এখানে দেখাচ্ছেন হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেম ডু ইউ ইনস্ট্যান্ট টু লিস্ট অন ইউর ওয়েবসাইট অফ মোবাইল অ্যাপস, সবগুলো সিলেক্ট করে দিই, আমরা সবগুলোতে কাজ করব, সবগুলো প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করব, আমরা আমাদের কোনো কিছু ছাড় দেবো না, সবগুলো নিয়ে মার্কেটিং করব। ওকে, সবগুলো সিলেক্ট করে দিলাম। এরপর আমরা সিলেক্ট, এখন লেখা আছে দেখেন হোয়াট টাইপ আর ইউ ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস, তো এখান থেকে আমরা আবার সিলেক্ট করে দেবো, এখান থেকে করে দিলাম কম্পারিজন শপিং ইঞ্জিন, কম্পারিজন শপিং ইঞ্জিন সিলেক্ট করে দিলাম। তারপর সেকেন্ডারি টাইপটা সিলেক্ট করে দিলাম আমরা কন্টেন্ট অন নিশ ওয়েবসাইট, কন্টেন্ট অন নিশ ওয়েবসাইট দিতে পারেন, আবার সার্চ দিতে পারেন। তো আমরা এখান থেকে সার্চ দিয়ে দিচ্ছি, সার্চ দিয়ে দিলাম। ট্রাফিক মনিটাইজ, আপনি এখান থেকে মানে কোথা থেকে ট্রাফিক মনিটাইজ করবেন, আমরা সবগুলা থেকে ট্রাফিক মনিটাইজ করব, সবগুলা। হ্যাঁ, কোথা থেকে ট্রাফিক আসে সেটা তো বলা যায় না, তাই না? জি আমরা ইমেইলের মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি, পেজ সার্চের মাধ্যমে করতে পারি, শপিং পোর্টালের মাধ্যমে করতে পারি, অফলাইনের মাধ্যমে করতে পারি, এসইও এর মাধ্যমে করতে পারি, লিড জেনারেশনের মাধ্যমে করতে পারি, সবগুলো আমরা সিলেক্ট করে দিই। আমরা কাউকে চার্জ দেব না, মাস আমাদের জালে ধরা দেবেই দেবে, তাই না সুলেমান? ওকে, তারপর রয়েছে এখানে সিলেক্ট প্রাইমারি হাউ ডু দা আনটিলাইজার ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস টু জেনারেট ইনকাম, ঠিক আছে? তো আমরা আমাদের ইনকামটা আমরা লিখে দিব এখানে কমিশন জাংশন, হ্যাঁ, কমিশন জাংশন আমরা ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আমরা সেকেন্ডারি করে দিলাম, সিলেক্ট সেকেন্ডারিটা আমরা একটু ক্লিক দিই, ক্লিক দিয়ে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আদার এফিলিয়েট প্রোগ্রাম, ইবে এফিলিয়েট প্রোগ্রাম,
আমরা কমিশন তো একবার দিয়েছি। তারপর হচ্ছে ই কমার্স অনলাইন রিটেল, আমরা এখান থেকে করে দিলাম বাই অ্যামাজন অ্যাসোসিয়েটেড ইজ দ্য অনলি ওয়ে আই মনিটাইজ মাই সাইট। তো আমরা তোমাদের সাইটটাকে মনিটাইজ করতে চাই, জাস্ট আমরা অ্যামাজন অ্যাসোসিয়েটেড ইজ দ্য অনলি ওয়ে আই মনিটাইজ মাই সাইটটা ক্লিক করে দিলাম। এগুলো আপনাদের ইচ্ছে, আপনারা আপনারা যে কোনো আপনাদের যে কোনো বুঝে শুনে যেটা আপনার প্রয়োজন হয় সেটা দেবেন, বাট আপনারা চাইলে আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে এখানে লেখা আছে হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্ক। তো এখানে আমরা লিঙ্কটা করে দিলাম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের লিঙ্কটা কিভাবে হবে, আমরা বা আমাদের লিঙ্কটা আমরা কিভাবে ইউজ করতে পারি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা করে দিলাম। ওকে, তারপর লেখা আছে হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর ডু ইউর ওয়েবসাইট এন্ড অ্যাপস গেট পার মান্থ। আপনার প্রতি মাসে এখান থেকে ভিজিটর কত আসবে। তো আমরা এখানে ফর্ম একদম কি করে দিলাম, ফর্ম বা ওভারে আমরা ক্লিক করে দিলাম, ওভারটা করে দিলাম, এতজন লোক আমাদের এখানে ভিজিট করবে। এরপর আছে হোয়াট ইজ ইয়োর প্রাইমারি রিজন ফর জয়েনিং দ্য অ্যামাজন অ্যাসোসিয়েটেড প্রোগ্রাম। তো এখান থেকে আমরা করে দিলাম টু মনিটাইজ মাই সাইট, ঠিক আছে। এরপর রয়েছে হাউ ডিড অ্যাবাউট হিয়ার অ্যাবাউট আস। তো আপনারা অ্যামাজন সম্পর্কে কোথা থেকে শুনেছেন। তো আমরা এখানে দিয়ে দিলাম অনলাইন সার্চ, আমরা অনলাইন সার্চের মাধ্যমে শুনেছি, ঠিক আছে। জি ওকে, তো এখানে আমরা এগুলো সবগুলো সেটিং করলাম। আমরা একটু দেখি, আমরা একটু উপরে যাই। এখান থেকে আমরা কি করলাম, আমাদের স্টোরের নাম সিলেক্ট করলাম, আমাদের ওয়েবসাইটের লিস্ট তৈরি করলাম। আমরা একটু সুন্দর করে মানে একটু সময় লাগিয়ে আমরা একটি ওয়েবসাইটের জন্য অ্যাবাউট তৈরি করলাম। তারপর আমরা এখান থেকে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তৈরি করলাম, বিজনেস দিয়ে দিলাম, কম্পারিজন দিয়ে দিলাম, শপিং ইঞ্জিন সার্চ দিয়ে দিলাম, এগুলো সিলেক্ট করলাম, সবগুলো আমরা একটু সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এগুলো সহজ সহজ না মার্জান? জি স্যার, সহজ আছে। একটু দেখলেই বোঝা যায়। এরপর কি করবো, আমরা জাস্ট ক্যাপচারটা পূরণ করে দেবো। ক্যাপচারটা এখানে আছে N5PD6N। এই ক্লাসটা করার পর আগামীকালকে আপনাদের জন্য ইনকাম দেখতে পারি, মার্জান ইনশাআল্লাহ, পারা যাবে? ইনশাআল্লাহ স্যার, কালকের জন্য আমি অর্ডার দেখতে পারি। ইনশাআল্লাহ। ওকে, আমরা ক্যাপচারটা পূরণ করে দিলাম। তারপরে এখান থেকে এগ্রিটা ক্লিক সিলেক্ট করলাম। এগ্রিটা কেউ মাইকটা দয়া করে আনমিউট করবে না, যদি আনমিউট করেন মার্জান পরে যেই মাইক আনমিউট করবেন ক্লাস থেকে বের করে দেবো। ওকে, অপারেটিং এগ্রিমেন্টে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম, ক্যাপচারটা পূরণ করে দিলাম। তারপর জাস্ট কি করবেন, ফিনিশ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ফিনিশে ক্লিক দিচ্ছি। তো ফিনিশে ক্লিক দেওয়ার পর এখানে দেখাচ্ছে কংগ্রেস মোহাম্মদ মারজান। তো এটা হচ্ছে মারজানের আইডি। তো এরপর আমরা কি করব, আমাদের জন্য পেমেন্ট ইনফরমেশন সেটিং করে দেব। আমাদের অ্যামাজন থেকে আমাদের কিভাবে পেমেন্ট আসবে, অ্যামাজন আমাদেরকে কিভাবে পেমেন্ট করবে, তো সেক্ষেত্রে আমি ক্লিক দিচ্ছি নাও অপশনে। সেক্ষেত্রে আমি এখান থেকে নাও অপশনে ক্লিক দিচ্ছি। তো আমি নাওতে ক্লিক করলাম। ওকে, আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, দেন তো মারজান আপনার পাসওয়ার্ড দেন। জি স্যার। জি দিয়েছি স্যার। ওকে, তারপর আমরা এখান থেকে করে দিই কিপ মি সাইন ইন এ, যাতে আমাদেরটা প্রত্যেকবার যেন আমাদের পাসওয়ার্ড না লাগে, অটোমেটিক সাইন ইন হয়ে যায়। তারপর জাস্ট সাইন ইন এ ক্লিক করে দেবেন। ওকে, এখানে চাচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন, তো আমরা টু স্টেপ ভেরিফিকেশন করে দেই। তো এখান থেকে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দেই। বাংলাদেশ, বাংলাদেশ কোথায়, হ্যাঁ বাংলাদেশটা সিলেক্ট করলাম। এরপর আপনি জিরো ছাড়া বাকিগুলো নাম্বার এখানে তুলে দেন, আপনার ফোন নাম্বার। ওকে, এরপর তারা এখানে বলে দিচ্ছে যে রিসিভ ওয়ান টাইম পাসওয়ার্ড আপনি কিভাবে পাবেন, টেক্সটের মাধ্যমে পাবেন নাকি ফোনের মাধ্যমে পাবেন। তো আমরা টেক্সটের মাধ্যমে পাবো, সবচেয়ে বেটার। জি আমরা টেক্সট মেসেজ সিলেক্ট করে আমরা জাস্ট সেন্ড ওটিপি তে ক্লিক করে দিচ্ছি। আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে, এই কোডটা এখানে লিখেন। এখন ওনার ফোনে একটা ওটিপি কোড চলে আসছে, তো এখন উনি ওটিপি কোডটা বসাবেন। ওকে, উনি ওটিপি কোডটা বসিয়ে দিয়েছেন। তারপর কি করবেন, আপনারা সরাসরি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিচ্ছি। একটু লোডিং হচ্ছে। ওকে,
এখন আমাদের সরাসরি পেমেন্ট মেথডে চলে আসলো। এখানে আমাদের বলতেছে পে মি বাই ডাইরেক্ট ডিপোজিট, আপনি ডাইরেক্ট পেমেন্ট চাচ্ছেন। আরেকটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে চাচ্ছেন, আরেকটা হচ্ছে পে মি বাই চেক। আমরা চেকের মাধ্যমে চাই না, আমরা গিফট কার্ডের মাধ্যমে চাই না, আমরা সরাসরি ব্যাংকের মাধ্যমে চাই। ঠিক আছে মারজান, জি 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 স্যার। অ্যামাজনের চেকের মাধ্যমে চান, স্যার ডিরেক্টলি ব্যাংকের মাধ্যমে স্যার। গিফটের মাধ্যমে চান? না স্যার। মাধ্যমে চাই। আমরা এত ঝামেলা পোহাতে যাব না। তো জাস্ট আমরা কি করব, পে মাই পে মি বাই ডাইরেক্ট ডিপোজিটে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে চলে আসছে ব্যাংক লোকেশন। আপনার ব্যাংক লোকেশনটা কোথায়? এখন আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের কি পায়োনার অ্যাকাউন্ট। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পায়োনারে। জান তো আপনার পায়োনারে যান। ওকে, হাতটা ছেড়ে দেন। আমরা কিন্তু অলরেডি আমাদের পায়োনারে চলে আসছি। পায়োনারে চলে আসার পর এখন আপনি কি করবেন, সরাসরি চলে যাবেন রিসিভ অপশনে। এখানে রিসিভ অপশন দেখতে পাচ্ছেন, রিসিভ অপশনে চলে যাবেন। এখানে দেখতে পাবেন হোম অ্যাক্টিভিটি রিসিভ পে উইথড্র। তো আপনারা সরাসরি চলে যাবেন রিসিভে। রিসিভ থেকে চলে যাবেন গ্লোবাল পেমেন্ট সার্ভিস। ঠিক আছে, জি গ্লোবাল পেমেন্ট সার্ভিস। তো আমরা গ্লোবাল পেমেন্ট সার্ভিসে চলে যাচ্ছি। এই গ্লোবাল পেমেন্ট সার্ভিসের মাধ্যমে আপনারা বাহির থেকে যে কোনো কান্ট্রি থেকে টাকা আনতে পারবেন আপনার এই পায়োনারের ভিতরে। ঠিক আছে, তো জাস্ট আপনি একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আমরা 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 কি মেথডে টাকা আনতে পারি? আমরা ইউএসডি মেথডে টাকা আনতে পারি। এখানে ইউক্রেনের মাধ্যমে আনতে পারবেন, জাপানের মাধ্যমে আনতে পারবেন, কানাডা ডলার আনতে পারবেন। তো আমরা এগুলো জানি না, আমরা শুধু জাস্ট চিনি ইউএসডি ডলার। তো আপনারা কি করবেন, ভিউ ডিটেইলসে ক্লিক করে দেবেন। তো আমি ভিউ ডিটেইলসে ক্লিক দিচ্ছি। ভিউ ডিটেইলসে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট হওয়ার পর কি হয়, আমাদের একটা ইউএস এর ইউনাইটেড স্টেটে আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে যায়, আমাদের লন্ডনে একটি ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যায়। তার মানে আমরা ওয়ার্ল্ডের কয়েকটা জায়গার ভিতরে পায়োনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অটোমেটিকলি হয়ে যায়। তার মানে আমরা বাংলাদেশের থেকেও কিন্তু আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমাদের। জি ওকে, এখন আমাদের ব্যাংকের নাম কি? আমাদের ব্যাংকের নাম হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। আমাদের ব্যাংক অ্যাড্রেস হচ্ছে ফেডারেল স্টেট, এটা হচ্ছে আমাদের ইউএস এর আমাদের ব্যাংক। এরপরে আছে রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, বেনিফিশিয়াল নেম। ঠিক আছে, এখন এই সবগুলো আমাদের লাগবে। তো আমরা যদি আমাদের ইয়েতে চলে যাই, অ্যামাজনে চলে যাই। আচ্ছা, এখানে এবারটা কেটে দিই, আমরা অ্যামাজনে চলে যাই। তো এখানে চাচ্ছে ব্যাংক লোকেশন। আপনার ব্যাংক লোকেশনটা কোথায়? আমাদের ব্যাংকটা হচ্ছে কোথায় বলেন তো? জি এই ইউনাইটেড স্টেটে। ইউনাইটেড স্টেটস। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেট করে দিলাম। ব্যাংক কারেন্সি ইউএসডি ডলার। এখানে হচ্ছে কি অ্যাকাউন্ট হোল্ডার নেম, জি অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো এখন হোল্ডার নেম কোথায় পাবো? তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পায়োনিয়ারে। এখানে বেনিফিশিয়াল যে নেমটা আছে, এই নেমটা হচ্ছে আমাদের হোল্ডার নেম। ঠিক আছে, জি জাস্ট আমরা এই হোল্ডার নেমটা কপি করলাম। কপি করে সরাসরি চলে যাচ্ছি অ্যামাজনে। যাওয়ার পর আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, আপনার কোন ধরনের অ্যাকাউন্ট। তো আমরা একটু যদি অ্যামাজন পায়োনিয়ারে যাই, আমাদের অ্যাকাউন্ট টাইপ হচ্ছে চেকিং। ঠিক আছে, আমাদের জি অ্যাকাউন্ট টাইপ হচ্ছে চেকিং। চেকিং। জাস্ট আমরা আবার চলে যাচ্ছি আমাদের অ্যাকাউন্ট টাইপে। তো এখান থেকে করে দিলাম চেকিং। ওকে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কি? আমরা যদি পায়োনিয়ারে যাই, তারপর এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার। আমরা অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিলাম। তারপর চলে যাচ্ছি আবার অ্যামাজনে। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা পেস্ট করে দিলাম। অ্যাকাউন্ট নাম্বারটা হয়ে গেল। এরপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে কনফার্ম করে দিলাম, অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দিলাম। এরপর হচ্ছে ব্যাংক নেম, আপনার ব্যাংকের নাম কি? তো সরাসরি চলে যাচ্ছি পায়োনিয়ারে। তো এই হচ্ছে আমাদের ব্যাংকের নেম, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। তো ব্যাংকের নামটা কপি করে নিলাম। এরপর চলে যাচ্ছি অ্যামাজনে। তো আমাদের ব্যাংকের নামটা এখানে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে কি রাউটিং নাম্বার, এবিএ নাম্বার। হুম, জি ইউএসডি ডলারের ক্ষেত্রে রাউটিং নাম্বার, আর পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে এবিএ নাম্বার। লন্ডনের জন্য হচ্ছে এবিএ নাম্বার, আর ইউনাইটেড স্টেটের জন্য হচ্ছে রাউটিং নাম্বার। ঠিক আছে, বা ইউএসডির জন্য হচ্ছে রাউটিং নাম্বার, আর যদি পাউন্ড এগুলো যদি হয় তাহলে এবিএ নাম্বার। ঠিক আছে, তো জি আমাদের এখন প্রয়োজন কি রাউটিং নাম্বার। তো আমরা এখানে পাচ্ছি রাউটিং নাম্বার, রাউটিং এবিএ। তো এটা হচ্ছে আমাদের রাউটিং নাম্বার। তো রাউটিং নাম্বারটা কপি করে দিলাম। কপি করে আমরা জাস্ট অ্যামাজনে চলে যাচ্ছি, তারপর এখানে পেস্ট করে দিলাম। আমরা কি আনলাম? ব্যাংক লোকেশন নিয়ে আসলাম, ব্যাংক কারেন্সি নিয়ে আসলাম,
অ্যাকাউন্ট হোল্ডার নেম নিয়ে আসলাম, অ্যাকাউন্ট টাইপ নিয়ে আসলাম, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসলাম, কনফার্ম অ্যাকাউন্ট নিয়ে আসলাম, ব্যাংক নেম নিয়ে আসলাম, রাউটিং নাম্বার। এখন বলেন বাংলাদেশে বসে কি আমরা ইউনাইটেড স্টেটের ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছি? জি স্যার, পেয়েছি। কত সহজে। জি, কিসের মাধ্যমে? মার্জান, পাওনিয়ার মাধ্যমে। পায়নের মাধ্যমে। ওকে, তো আমরা এগুলো সব সেটিং একটু, পাওনিয়ার মাধ্যমে পেয়েছি। হ্যাঁ, একটু একটু যাচাই করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। ওকে, তারপর একটু এগুলো মাস্ট বি লাগবে। একটু নিচে চলে যাবেন, যাওয়ার পর আপনি কি করবেন, জাস্ট সাবমিট এন্ড কন্টিনিউ উইথ টেক্সট ইনফরমেশন ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক দিচ্ছি, আমাদেরটা একটু লোডিং হচ্ছে। একটু লোডিং হবে, আমাদের যদি নেটওয়ার্ক ভালো হতো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। এখানে আমরা সেভ করে দিই। এখানে দেখাচ্ছে আমাদের টেক্সট ইনফরমেশন ইন্টারভিউ, কারণ আমাদের কোনো টেক্সট ইনফরমেশন নেই। ঠিক আছে, এখন আমরা এগুলো কিভাবে দেব? তো এখানে দেখাচ্ছে ফর ইউএস ট্যাক্স প্রপোজাল, আর ইউ এ ইউএসএ পারসন? নো, আমরা ইউএসএ পারসন নই। ঠিক আছে, আমরা ইউএসএ কোনো জি পারসন নই। তো এখানে আমাদেরকে দেখাচ্ছে, দাঁড়ান, আর ইউ অ্যাকশন ইমিডিয়েটলি এজেন্ট পারসন রিসিভ পেমেন্ট বিল অ্যানাদার পারসন ফলো থ্রো এন্টার ইট। তো এখান থেকে আমরা করে দিই ন। ঠিক আছে, তো এরপর যদি আমরা একটু জি নিচে যাই, এখানে আমাদেরকে দেখাচ্ছে টেক্সট আইডেন্টি ইনফরমেশন। টেক্সট আইডেন্টি ইনফরমেশন, এখন তো আমাদের কাছে কোনো টেক্সট নেই, আমরা কিভাবে আইডেন্টিফাই করব টেক্সটের জন্য, তাই না? জি তো আমরা যদি একটু নিচে যাই, জি স্যার। তো একটু যদি নিচে যাই, এখানে দেখা যাচ্ছে আই হ্যাভ এ ইউএসএ টিম। ঠিক আছে, আই হ্যাভ এ নন ইউএসএ টিম। ঠিক আছে, তো এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা এখানে ক্লিক করে দেই, আই হ্যাভ এ ইউএসএ টিমে ক্লিক করে দেই। আচ্ছা, এখানে আমাদের টিম দেখাবে, তো এটা আমাদের কোনো প্রয়োজন নেই। আই হ্যাভ এ নন টিম, এটা তুলে দিই আমরা একটু। আচ্ছা, আমরা কি করব, আই হ্যাভ এ নন ইউএসএ টিমটা আমরা তুলে দিলাম, টিক চিহ্নটা তুলে দিলাম। তো এখানে আপনার কোনো কিছু ফিল আপ করতে হবে না, এখানে কোনো কিছু ফিল আপ করতে হবে না। আর যদি ফিল আপ করতে চান তাহলে এখানে করে দিতে পারেন। তো এখানে ফুল নেম আপনি দিতে পারেন, তো আমি এখানে ফুল নেম দিয়ে দিলাম। আপনার ফুল নেমটা দেন, আপনার ফুল নেম এখানে দেন, চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা কান্ট্রি অফ সিটিজেনশিপ, আমরা কোথায় সিটিজেনশিপ রয়েছি, আমরা বাংলাদেশে রয়েছি। তো এখান থেকে আমরা করে দিই বাংলাদেশ। বাংলাদেশ, আপনি মাউসে হাত দিয়েন না, আমি করে দিচ্ছি। ওকে, বাংলাদেশ করে দিলাম। দিচ্ছি না স্যার। ওকে, তারপর এখানে দেখাচ্ছে, এখানে অনেকগুলো অপশন আছে, হোয়াই আর ইউ নট এবল টু প্রোভাইড এ টিন। তো এখানে আমরা এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছি, আমরা এখান থেকে করে দেব। আচ্ছা, এখান থেকে আমরা করে দেব, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এ টিন বাট আই হ্যাভন্ট রিসিভ ইট ইট। মানে আমি টিনের জন্য অ্যাপ্লাই করেছি, বাট আমার হাতে এখন কোনো টিনের জন্য কোনো কাগজপত্র বা কোনো কিছু আসেনি, বা আমি এখনো কোনো রিসিভ করিনি। ঠিক আছে, আমি অ্যাপ্লাই করেছি কিন্তু টিনটা আমার হাতে আসেনি। ঠিক আছে, তো জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। জি দেখেন, আমরা বাঙালি হয়ে অ্যামাজনকে কিন্তু কি দিচ্ছি, ধোকা দিচ্ছি। ঠিক আছে, ওকে। জি স্যার। তারপর আমরা কি করব, সরাসরি কন্টিনিউ ক্লিক করে দেবো। তার আগে আমরা একটু দেখি, দেখেন আমরা কি কি দিলাম। এখান থেকে মনে রাখবেন, হোয়াট ইজ ইউর টেক্সট ক্লাসিফাই, এখান থেকে আপনার জাস্ট কি করবেন, ইন্ডিভিজুয়ালটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, হোয়াট ইজ ইউর টেক্সট ক্লাসিফিকেশন, এখান থেকে জাস্ট ইন্ডিভিজুয়াল করে দেবেন। এখানে যদি বিজনেসটা সিলেক্ট করেন, এখানে অনেক ঝামেলা পোহাতে হবে আপনাকে। ঠিক আছে, অনেক ঝামেলা পোহাতে হবে, জাস্ট ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবেন। তো এরপর এখানে যাচ্ছে ফর ইউএসএ ট্যাক্স প্রপোজাল, আর ইউ এ ইউএসএ পারসন, এখান থেকে নো করে দিবেন। তো এরপর এখানে 2 নম্বরেও নো করে দিবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, আপনার ফুল নেম দিবেন, আপনার কান্ট্রি অফ সিটিজেনশিপ দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা আই হ্যাভ এ নন ইউএসএ টিন, এটা তুলে দেবেন। তুলে দিয়ে এখান থেকে করে দেবেন, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এ টিন বাট আই হ্যাভন্ট রিসিভ ইট ইয়েট। এই অপশনে ক্লিক করে তারপর জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেখেন, এই মুহূর্তে আমাদেরটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এরপরে এখানে দেখাচ্ছে লোকেশন ইজ সার্ভিস পারফরমেন্ট। তো এখান থেকে আমরা করে দিই, all service will be performed inside the USA, all service will be performed outside the USA, service will potential performed inside your
ইনসাইড এন্ড আউটসাইড অফ দ্য ইউএসএ, এই অপশনটা আমরা করে দিই। ঠিক আছে, তো এরপর এখানে দেখাচ্ছে আমরা মানে কতটা পারফরমেন্স করতে পারবো সার্ভিস ফিজিক্যালি। তো এখান থেকে আমরা করে দেই 10%, আমরা 10 করে দিলাম। ঠিক আছে, ওকে। তারপর আমরা একটু নিচে যাই, একটু নিচে যাই, একটু নিচে। এখানে আমাদের কাজ শেষ। জাস্ট আপনি এখান থেকে আপনার সিগনেচারটা করে দেন। আপনি যে আপনার সম্পত্তিগুলো বিক্রি করে দিচ্ছেন, এখানে সিগনেচার করে দেন। জি, আমার নামটা লিখে দেবো শুধু। হ্যাঁ, লিখে দেন। ওকে, তো দেখেন আমরা আরেকটু দেখি। এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করলাম, সার্ভিস উইল বি, এখান থেকে আমরা অল সার্ভিসও করে দিতে পারেন, আবার সার্ভিসও করে দিতে পারেন, আপনার ইচ্ছে। ঠিক আছে, এরপর এখানে এখানে 10% করে দিবেন। এরপর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে আপনারা কি করবেন, জাস্ট সিগনেচারটা করে দিবেন। সিগনেচারটা করে দেওয়ার পর আপনারা 7 প্রিভিউতে ক্লিক করবেন। তো আমি এখন আবার 7 প্রিভিউতে ক্লিক দিচ্ছি। তো 7 প্রিভিউতে ক্লিক দেওয়ার পর আমরা যে এতক্ষণ এত যে কাজটা করলাম, সব কাজটা আমাদের এখানে দেখাচ্ছে। যে আপনাকে বলতেছে এখানে সব আপনারা আবার করে নেবেন, এখান থেকে সবগুলো করে নেবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। এখানে আপনারা একটু দেখে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সেক্ষেত্রে সাবমিট ফর্মে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সাবমিট ফর্মে ক্লিক দিচ্ছি। তো সাবমিট ফর্মে ক্লিক দেওয়ার পর এখানে ভ্যালিডেট দেখাচ্ছে। তো আমাদের ট্যাক্স ইনফরমেশন ইন্টারভিউ শেষ। তো আমরা এখান থেকে কি করব, এক্সিট ইন্টারভিউতে ক্লিক করে দেবো। তো আমরা এখান থেকে এক্সিট ইন্টারভিউতে ক্লিক করে দিচ্ছি। এখন সম্ভবত আমাদের জিমেলে অনেকগুলো মেসেজ চলে যাবে। সম্ভবত আমাদের অ্যাকাউন্টটাও অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা যদি একটু জিমেলে যাই, মাঝান আপনার এই যে কাঙ্ক্ষিত যে অ্যামাজন জি অ্যামাজনের স্যার। ভিতরে যে জিমেলটা দিয়েছেন, ওই জিমেলে জানতে একটু। ওকে, দেখেন এখানে অনেকগুলো জিমেল চলে আসছে। তো আমরা প্রথমে অ্যামাজনটা ভেরিফাই করে নিই। আমরা অ্যামাজনটা একটু ভেরিফাই করে নিই। ওকে, সম্ভবত আমরা এর আগে ভেরিফাই করেছিলাম এই নাম্বার দিয়ে, তাই না? জি। ওকে, আমরা একটু বেঁকে যাই, দিয়ে পরেরটা আমরা অপশনে ক্লিক দিই। এখানে আমাদের কোনো কিছু করার নাই। তো জাস্ট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড। তো আমাদের অ্যাপ্লিকেশনটা রিসিভ হয়েছে। তো তারা এখানে দেখাচ্ছে রিসিভ হওয়া মানে আমাদের কাজটা হয়েছে। তারপর আমাদের অ্যাসোসিয়েটেড পেমেন্ট ডিটেইলস, আমরা পেমেন্ট ডিটেইলসটা করে দিয়েছিলাম। এখানে আমাদের পেমেন্ট ডিটেইলসও দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে। তার মানে আমাদের সবকিছু অলরেডি কনফার্ম হয়ে, এই দেখেন আমাদের অ্যাসোসিয়েটেড পেমেন্ট ডিটেইলস চেঞ্জ কনফার্মড, সরি কনফার্মেশন। ঠিক আছে, তো আমাদের আমাদের সবকিছু ডিটেইলস কিন্তু তাদের কাছে চলে গেছে। এখন যদি আমরা আমাদের অ্যামাজনটা অ্যাক্টিভ হয়েছে কিনা সেই জিনিসটা দেখার জন্য আমরা যদি অ্যামাজনে যাই, যাওয়ার পর এখানে কিন্তু আমাদের অ্যাসোসিয়েটেড দেখাচ্ছে। তো আমরা এগুলো কেটে দিই, সবগুলো আমরা কেটে দিই, নতুন করে ঢুকি। সবগুলো আমরা পায়না সব কিছু কেটে দিচ্ছি, আমাদের এগুলো কোনো প্রয়োজন নেই। তো আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যামাজনে। আমরা অ্যামাজনে চলে যাচ্ছি, যাওয়ার পর আমরা amazon.com-এ ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখন আমরা একটু দেখি আমাদের অ্যাকাউন্টটা ইয়ে হয়েছে কিনা, অ্যাক্টিভ হয়েছে কিনা। আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি, যে কোনো একটা প্রোডাক্ট ওপেন, যেমন একটি মাউসটা নিয়ে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, বা এই কিবোর্ড নিয়ে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব। আমি একটু ক্লিক দেই, আমি টেক্সটে যাই, আপনাদের এগুলো দেখাবো, বাট আমি টেক্সটের জন্য দেখতেছি। হ্যাঁ, আপনারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই দেখেন স্টোর আইডি আর ট্র্যাকিং আইডি, আর এই হচ্ছে আপনার লিংক। জি। ঠিক আছে, তার মানে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। এখন থেকে আমরা অ্যামাজন থেকে মার্কেটিং করতে পারবো, প্লাস ইনকাম করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে ইনকাম করব, তাই না? আমরা এই অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট তৈরি করলাম। এখন আমাদের কথা হচ্ছে ইনকাম করব। আমরা ইনকাম কিভাবে করব? ইনকাম করতে হলে আপনাকে কয়েকটা ধাপে মার্কেটিং করতে হবে। একটা হচ্ছে আপনার অ্যামাজন নিয়ে একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে, বা অনলাইন শপিং রিলেটেড নিয়ে একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে। তো আপনারা সবাই জানেন কিভাবে একটি প্রফেশনাল মানে ফেসবুক পেজ তৈরি করতে হয়, যা আমি দেখিয়েছিলাম জি স্যার। ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম। আপনারা একটি ফেসবুক পেজ তৈরি করবেন। ওই পেজে কি ধরনের পেজ তৈরি করবেন? অনলাইন শপিং রিলেটেড একটা পেজ তৈরি করবেন, কারণ আমাদের এই সাইটটা হচ্ছে অনলাইন রিলেটেড সাইট, ই কমার্স সাইট। সেক্ষেত্রে ই কমার্স সাইটের জন্য একটি ফেসবুক পেজ তৈরি করবেন। কারণ ফেসবুক পেজ তৈরি করার সময় এখানে আমাদেরকে ট্যাব দেখাবে বিজনেসের জন্য করব, নাকি অনলাইনের জন্য করব, নাকি ভিডিওর জন্য করব। তো এখান থেকে আপনারা কি করবেন, অনলাইন শপিংটা সিলেক্ট করে দেবেন। তারপর একটি বিজনেস পেজ তৈরি করবেন। পেজ তৈরি করার পর আপনাদের সমস্ত ইনফরমেশনটা এখানে
এডিট ইনফরমেশন, যতগুলো ইনফরমেশন আছে, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট লিংক, সবকিছু আপনার সেটা একদম পরিপূর্ণভাবে একটি ফেসবুক পেজ তৈরি করবেন প্রফেশনাল মানে। এরপর কি করবেন, অ্যামাজনে যতগুলো প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতে চান ওই প্রোডাক্টগুলো আপনারা কি করবেন, আপনাদের পেজের ভিতরে রাখবেন। বুঝতে পারছি? জি স্যার। আপনারা যতগুলো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চান বা আপনি যদি চান আমাজনের সমস্ত প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে কারণ আমি সেটিংগুলো করে দিয়েছি, আমরা সমস্ত যে মার্কেটিং করব বা সমস্ত প্রোডাক্ট নিয়ে যে মার্কেটিং করব সেই সেটিংটা আপনাদেরকে করে দিয়েছি। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং যখন অ্যাকাউন্ট তৈরি করি তখন কিন্তু এর ভিতরে করে দিয়েছি। সমস্ত কিছু পেজের ভিতরে নিয়ে রাখবেন। ঠিক আছে, আশা করি পেজের ভিতরে আপনি কিভাবে নিয়ে রাখবেন সেটা আপনারা পারবেন। এখন পেজের বাইরে কিভাবে আমরা এই প্রোডাক্টগুলো মার্কেটিং করব, পেজের বাইরে এই প্রোডাক্টগুলো আমরা কিভাবে মার্কেটিং করব সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি আমাদের ফেসবুকে। আপনারা লিঙ্কডইনে পোস্ট করবেন, আপনারা টুইটারে পোস্ট করবেন, আপনারা ফেসবুকে পোস্ট করবেন, পারবেন না এগুলা? জি স্যার পারবো। আমি ফেসবুকে এটা দেখিয়ে দিচ্ছি। তো চলে যাবেন সরাসরি ফেসবুকে। মাঝে এটা কি রিয়েল আইডি আপনার? না স্যার রিয়েল আইডি না। আমরা ফেসবুকে যাওয়ার পর এখান থেকে ক্লিক করব সার্চ ফেসবুক। ফেসবুকে আমরা গ্রুপে সার্চ করব অ্যামাজন। মনে রাখবেন ফেসবুকের ভিতরে অনেক সময় দেখবেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যখন আপনি মার্কেটিং করবেন আপনাকে পেন্ডিং এ রেখে দেবে। ঠিক আছে, কিন্তু অ্যামাজনের প্রোডাক্ট ফেসবুক কখনোই পেন্ডিং এ রাখবে না, সাথে সাথে আপনাকে অ্যাক্টিভ করে দেবে। কারণ অ্যামাজন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট বা অনেক বড় একটি ই কমার্স সাইট। ঠিক আছে, ফেসবুক কখনোই অ্যামাজনকে কখনোই ডিনাই করবে না, সাথে সাথে অ্যামাজনের কোনো প্রোডাক্ট দেখার মাত্রই তারা অ্যাপ্রুভ করে দেয়। ঠিক আছে, এর ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনি লিখবেন অ্যামাজন লিখে যদি সার্চ করেন তো দেখেন অ্যামাজনের যতগুলো গ্রুপস আছে সবগুলো গ্রুপস আপনার সামনে চলে আসবে। তো জাস্ট আমরা এখান থেকে করে দিই গ্রুপ। আমরা যদি গ্রুপে ক্লিক করে দিই তো দেখেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ইন বাংলাদেশ, অনেকগুলো অপশন, অ্যামাজন অনেকগুলো অপশন আসছে। তো আমরা এখান থেকে কি করে দেবো, অ্যামাজন গ্রুপ ইন ইউএসএ লিখে সার্চ করে দিই। আমরা এখান থেকে ইউএসএ লিখলাম, আমরা চলে যাই আবার গ্রুপসে আসার পর এগুলো অনেক সাইট দেখতে পাচ্ছি, অ্যামাজন ইউনাইটেড আরবিয়ান এমিরেটস রিভিউয়ার এন্ড সেলার্স। তো এরপর আমরা দেখতে পাচ্ছি ফিডি অ্যাডভার্টাইজিং ইউকে ইউএসএ, এগুলো হচ্ছে অ্যামাজনের। এরপরে দেখতে পাচ্ছি অ্যামাজন রিভিউ ইউএসএ ডিজিটাল মার্কেটিং, এবারে রয়েছে অ্যামাজন রিভিউ ইটালি, অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো আপনারা এইগুলো সবগুলো সাইটে জয়েন হবেন, জয়েন হয়ে এগুলো সাইটে মার্কেটিং করবেন। তো আমি একটা সাইটে মার্কেটিং করে দেখাচ্ছি, এই সাইটে আমরা মার্কেটিং করে দেখাচ্ছি। তো মার্কেটিং করতে হলে আপনাকে কি করতে হবে, প্রথমে জয়েন গ্রুপে জয়েন হতে হবে। ঠিক আছে, আমরা জয়েনের জন্য আবেদন করলাম। এখানে তারা বলতেছে আর ইউ বায়ার অর সেলার, তো আমরা হচ্ছে সেলার, আমরা সেলারে ক্লিক করে দিলাম। তো এখানে দেখাচ্ছে আমাদের ইন হুইচ এমিরেট ইউ আর, তো এখানে করে দিবেন আপনি জাস্ট দুবাই করে দিবেন। ঠিক আছে, দুবাই করে দিবেন, তারপর জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো এখানে তারা আমাদের অ্যাডমিশন রিসিভ করেছে। আচ্ছা, আমাদের সম্ভবত অ্যাপ্রুভ করেছে, তাই না? আমরা একটু নোটিফিকেশনে গিয়ে দেখি আমাদেরটা অ্যাপ্রুভ করেছে কিনা। এখনো অ্যাপ্রুভ করে নাই, সম্ভবত পেন্ডিং এ রেখেছে। তো তারা অ্যাপ্রুভ করলে কিন্তু আমরা মার্কেটিং করতে পারবো। এরকম আপনারা যতগুলো আমাজনের সাইট আছে প্রত্যেকটা সাইটে আপনি জয়েন হয়ে নেবেন। যেমন এই আরেকটা পেয়েছি আমরা, তো এটাতে আমরা এগুলা বেশিরভাগ ফেসবুকে মার্কেটিং করবেন আর লিঙ্কডইনে মার্কেটিং করবেন। এখন কথা হচ্ছে যে আমরা মার্কেটিং করলে কি আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হবে? অবশ্যই বিক্রি হবে, কারণ অ্যামাজনের প্রোডাক্টটা সবাই কিনে। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে মেয়েদের আইডি। আমরা যদি এইগুলা গ্রুপে যদি মেয়েদের আইডি নিয়ে যদি মেয়েদের প্রোডাক্ট নিয়ে যদি মার্কেটিং করি 100% আপনি সাকসেস হবেন। আপনারা বুঝে শুনে মার্কেটিং করতে হবে, আপনাকে বুঝতে হবে যে কোন প্রোডাক্টটা বিক্রি হবে বেশি, এটা আপনিই বাছাই করে নিতে হবে। কারণ আমরা জানি যে মেয়েদেরকে মানে মেয়েরা বুঝে যে মেয়েদের কি কি জিনিস পছন্দ বা মেয়েরা কোন জিনিস বেশি কিনে থাকে। আবার ছেলেরা আমরা বুঝে থাকি যে ছেলেরা কোন জিনিসের উপর আকৃষ্ট হয়ে থাকে বা ছেলেরা কোন জিনিস বেশি কিনে থাকে, এগুলো আমরা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো এক একটা নিশ নিয়ে আপনি কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করবো, মেয়েরা ঘরের ভিতরে থাকে, তারা বাইরে গিয়ে অনেক সময় মেয়েরা বাইরের কান্ট্রি যেগুলো মেয়েরা আছে তারা অনলাইনের মাধ্যমে তারা কি করে শপিং করে নেয়, আর ছেলেরা বাইরে থেকে কিনে নিয়ে আসে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে কিন্তু মেয়েদের যে কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, সাকসেস হবেন। ঘরের আসবাবপত্র, হ্যাঁ, মেয়েদের কসমেটিক্স, হ্যাঁ, এগুলো নিয়ে আপনারা মার্কেটিং করবেন। তো দেখেন এখন ধরে নিন এখানে অনেকগুলো গ্রুপসে আপনি এভাবে জয়েন হবেন। জাস্ট অ্যামাজন রিভিউ অপশনে বা আপনারা বাইসেল গ্রুপে মার্কেটিং করতে পারেন, অ্যামাজন নিয়ে বাইসেল গ্রুপে মার্কেটিং করতে পারেন, বেশি বেশি লিঙ্কডইনে মার্কেটিং করবেন। হ্যাঁ, এরপরে তো আপনার ফেসবুক পেজ আছে,
ফেসবুক পেজ তো তৈরি করবেন। তো এখানে আপনি কি করবেন, যে আইডির মধ্যে ফেসবুক পেজ তৈরি করবেন, এই আইডিতে মনে মনে থাকে যেন সবাই কিন্তু বাহিরের মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট ইনভাইট করবেন। আপনার এই ফেসবুকে যাতে সবাই বাহিরের কান্ট্রির মানুষ থেকে থাকে, সেক্ষেত্রে কি হবে, বাইরে যদি কোনো মানুষ থেকে থাকে সেক্ষেত্রে আপনি তাদেরকে আপনার পেজে ইনভাইট পাঠাতে পারবেন। আপনার পেজে যদি ইনভাইট পাঠান, সে আপনার প্রোডাক্ট কিনতে পারে। এখন যদি আপনি বাংলাদেশের কোনো মানুষকে যদি আপনার এই পেজের ভিতরে ইনভাইট পাঠান, সে এসে হা হা হু হু রিয়েক্ট দিয়ে যাবে। ঠিক আছে? জি ওকে। তো দেখেন, ধরে নিন এখান থেকে অনেকগুলো সাইট আমাদেরকে জয়েন করালো। তো আমরা হোম স্ক্রিনে যাই, আমাদের ফেসবুক পেজ থেকে আমরা দেখাই। তো ধরে নিন এই পেজটা আমাদের মনে করলাম যে এটা হচ্ছে আমাদের অ্যামাজন রিভিউ একটা সাইট। এই সাইটটা আমাদেরকে কি করেছে, অ্যাকসেপ্ট করেছে। এখন আমরা মার্কেটিং কি করব? তো আমরা সরাসরি যদি অ্যামাজনে চলে যাই, আমরা সরাসরি যদি অ্যামাজনে চলে যাই, অ্যামাজনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা অল নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো ওর উপর যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আর্টস, বেবি, বিউটি, বুকস, কম্পিউটার, অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনারা ফোকাস দিবেন গার্লস এবং মেন্স, উইমেন ফ্যাশন, এগুলো আপনারা বুঝে শুনে করবেন। তো আমরা গার্লস ফ্যাশনে ক্লিক দিচ্ছি। মনে করেন আমরা গার্লস ফ্যাশন নিয়ে কাজ করব, আমরা সার্চ দিচ্ছি। এখানে অনেকগুলো অপশন পাবেন আপনারা, জুয়েলারি পাবেন, ক্লথিং পাবেন, অনেক ধরনের অপশন এখানে পেয়ে যাবেন। অনেক আপনারা যে জিনিসটা পছন্দ এই জিনিস নিয়ে কাজ করবেন। তো আমি এখান থেকে যদি সিলেক্ট করি, বা আমি এখান, আচ্ছা মাঝার মাউসে আর দিয়ে না তো। না স্যার, মাস থেকে আমি দূরে আছি। এখান থেকে আমি যদি করি মেন ফ্যাশন নিয়ে কাজ করি, যে আমি ছেলেদের প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমি কি করব, মেন ফ্যাশনে ক্লিক করে দেবো। মেন ফ্যাশনে ক্লিক করে জাস্ট সার্চ অপশনে ক্লিক করে দেবো। বা আমি এখানে সার্চ অপশনের নামও লিখতে পারি। তো আমরা যদি ক্লথিং নিয়ে যদি কাজ করি, বা শু নিয়ে যদি কাজ করি, বা ওয়াচ নিয়ে যদি কাজ করি, যে প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করবেন এই প্রোডাক্টের উপর ক্লিক করবেন। তো আমরা ওয়াচিং নিয়ে যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে ওয়াচিং নিয়ে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি, এখানে কিন্তু অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আপনি দেখতে পাবেন। এখানে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আপনি দেখতে পাবেন। এখন কথা হচ্ছে যে আমরা কোন কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব, সেটা হচ্ছে বড় জিনিস। তো এখানে দেখেন, যারা এই ঘড়িটা যারা কিনেছে, এই ঘড়িটা মূল্য কত হচ্ছে, $239। $239। এখন আপনি যদি এই ঘড়িটাকে যদি বিক্রি করিয়ে দিতে পারেন, তাহলে আপনি পাচ্ছেন 10% কমিশন। ঠিক আছে? জি আপনি পাচ্ছেন 10% কমিশন। এখন দেখেন, এই ঘড়িটা 11,159 জনে কিনেছে। এই ঘড়িটা 11,159 জনে কিনেছে। আবার অ্যামাজন এটাকে দিয়েছে বেস্ট সেলার উপাধি দিয়েছে, মানে সেলাররা বেশিরভাগ এই ঘড়িটাকে বিক্রি করিয়ে দিয়েছে। যেহেতু এই ঘড়িটাতে 11,159টা রিভিউ রয়েছে, তার মানে এই ঘড়ির গুণগত মান অনেক ভালো, এই ঘড়িটা অনেক মানুষে কিনেছে। ঠিক আছে? জি সেক্ষেত্রে আমরা এই ঘড়িটা নিয়ে মার্কেটিং করতে পারি। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি 1,476 জন কিনেছে। হ্যাঁ, বাট খুবই কম মানুষ কিনেছে। 11,000-এর তুলনায় এই ঘড়ির রিভিউটা অনেক অনেক কম। কম। ঠিক আছে? আবার এটাও কম আছে। আবার এখানে দেখতে পাচ্ছি 7,707 জন কিনেছে, তার মানে এটা নিয়ে মার্কেটিং করা যায়। আমরা যদি একটু নিচে যাই, একটু নিচে গেলে আরো ঘড়ি দেখতে পাবো। তো এটা 789 জনে কিনেছে। এটাও 789 জনে কেনার কারণটা হচ্ছে, কারণ এটার রেটটা অনেক বেশি, $425। ঠিক আছে? আবার এটা কিনেছে 6,191 জনে কিনেছে, এটা হচ্ছে $146। এভাবে ভালো ভালো রিভিউ থেকে আপনি কিনবেন। এভাবে যারা অনেকগুলো রিভিউ দিয়েছে বা ভালো ভালো ঘড়ি থেকে আপনারা কিনবেন। বা এই একটা ঘড়ি আছে, দেখেন এই ঘড়িটার দাম হচ্ছে $89। তো 5,467 জন কিনেছে। ঠিক আছে? তো এইভাবে বড় যারা অনেকগুলা রিভিউ দেখতে পাবেন, বা যেগুলা মানুষ বেশি কিনেছে, ওইসব রিভিউ থেকে আপনারা কি করবেন, মার্কেটিং করবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নেই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা, আমি এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব। তো কি করবেন, জাস্ট এই প্রোডাক্টের উপর ক্লিক করে দেবেন। ওকে, আমরা এই প্রোডাক্টের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা কি করবেন, প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে কি, টাইটেল। আচ্ছা, প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে টাইটেল। তো আমরা টাইটেলটা কপি করে নিলাম। আমরা টাইটেলটা কপি করলাম। কপি করে সরাসরি চলে যাচ্ছি আমাদের ফেসবুকে যাওয়ার পর জাস্ট এখান থেকে আচ্ছা, যেহেতু আমাদের একটি সাইট আমাদেরকে ইয়ে করেছে, অ্যাপ্রুভ করেছে, সাইটে যাই, তাই না? জি আমাদের রিভিউ সাইটটা আমাদেরকে অ্যাপ্রুভ করেছে, আমরা সাইটে গিয়ে মার্কেটিং শুরু করে দিই। পোস্টের কোনো দাঁড়ান, একটু রিলোড শেষ হয়ে যাক।
পোস্টের অপশন না থাকলে বাদ দিব, আমরা করবো না এখানে, বা রিলোডটা শেষ হয়ে যাবে। আমরা যদি অ্যাবাউট যাই, এখানে পোস্টের অপশন থাকতেই হবে আমাদের মার্কেটিং করতে হলে। আচ্ছা, এখানে সম্ভবত তারা পোস্টের অপশন অফ করে দিয়েছে। যাই হোক, আমরা সরাসরি আমাদের ফেসবুক থেকে দেখিয়ে দিই। মনে করেন এই হচ্ছে আমাদের গ্রুপস। তো জাস্ট আপনি কি করবেন, আমরা টাইটেলটা কিন্তু কপি করেছি, টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন। এই হচ্ছে আমাদের টাইটেল, আমাদের গড়ির যে টাইটেলটা আছে এই হচ্ছে আমাদের গড়ির টাইটেল। একটু নিচে চলে যাবেন, একটু নিচে চলে যাবেন। যাওয়ার পর আপনি আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি ডেসক্রিপশন নিয়ে আসতে পারেন। আপনি এখান থেকে ডেসক্রিপশন নিয়ে আসতে পারেন। এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, তাই না? এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশন আনার আগে আমরা কি করি, আমাদের লিঙ্কটাকে ক্রিয়েট করি। আমাদের লিঙ্কটাকে মাঝান আছেন? জি স্যার। নেটওয়ার্কের তো সমস্যা দিচ্ছে এখন। তো এখানে আমরা লিখে দেব অর্ডার, অর্ডার নাও না লিখে আমরা লিখে দিতে পারি বাই নাও, বাই নাও। ওকে, আমরা নিচে চলে যাব। হ্যাঁ, বাই নাও, আমরা বাই নাও করে দিলাম। ওকে, আমরা একটু নিচে চলে আসবো। আসার পর এখানে আমরা কি করব, আমাদের প্রোডাক্টের এগেইনস্টে যে লিংকটা আছে এই লিংকটা পেস্ট করে দেব, আমাদের এফিলিয়েট লিংকটা। আমরা একটু উপরে চলে যাব, একটু উপরে, একটু উপরে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটা অপশন আছে, গেট লিংক, তারপর টেক্সট নামে একটা অপশন আছে। মাঝে নেটওয়ার্কের সমস্যা করতেছে, প্রচন্ড সমস্যা। তো দেখেন এখানে গেট লিংক লেখা আছে, তারপর টেক্সট নামে একটা অপশন আছে। তো আমরা টেক্সটে ক্লিক দিচ্ছি। তো টেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন স্টোর আইডি, তারপর ট্র্যাকিং আইডি, তারপর দেখতে পাবেন এখানে আমাদের লিংক রয়েছে। তো জাস্ট এই লিংকটা কপি করে নেবেন। এই লিংকটা হচ্ছে আমাদের এফিলিয়েট লিংক। এই লিংকের এগেইনস্টে যদি কেউ যদি কোনো প্রোডাক্ট কিনে থাকে সেক্ষেত্রে আমরা পাবো কমিশন। ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুকে। যাওয়ার পর এখানে বাই নাও করে আমরা লিংকটা পেস্ট করে দেব। দেন মাউসের এফেক্ট দেন। জি। আচ্ছা, আমরা কি করলাম, আমাদের এগেইনস্টে একটা লিংক নিয়ে আসলাম, কিন্তু লিংকের এগেইনস্টে কোনো ইমেজ আমাদের এখানে আসেনি। ঠিক আছে? তো আমরা এটাকে কপি করি, কপি করে আবার সেন্ড করি। কয়েকদিন থেকে ফেসবুক এরকম করতেছে, তো লিংকের এগেইনস্টে কোনো লিংক আসতেছে না। ওকে, দেখেন এখন আমাদের ইমেজটা আসেনি। এখন আমরা ইমেজটা কিভাবে এনে দেবো? ইমেজটা যদি না আনতে পারি সেক্ষেত্রে কোনো মানুষ তো আমাদের এই প্রোডাক্টগুলো দেখবে না, বলতে পারে যে আমরা অন্য ভুলভাল কোনো প্রোডাক্টের বা কোনো লিঙ্ক দিয়েছি, বা তাদের লিঙ্কের মাধ্যমে তাদের কোনো জিনিস হ্যাক করার জন্য অপশন করে দিচ্ছি। কারণ এই লিঙ্কের মাধ্যমে কিন্তু অনেক অনেক জিনিস হ্যাকের সিস্টেম রয়েছে। আমরা যদি প্রোডাক্ট যদি দেখাই সেক্ষেত্রে তারা মানুষ বুঝবে যে না, এই লিঙ্কের এগেইনস্টে সম্ভবত এই প্রোডাক্টটা রয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যামাজনে। তারপর আমরা এই প্রোডাক্টটাকে কি করব, কপি করে নিয়ে যাব। এই প্রোডাক্টটাকে আমরা কি করব, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে স্যার। প্রোডাক্টটাকে আমরা কপি করে সেভ করে দেব। আমরা সেভ ইমেজে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে যে কোনো একটা জায়গায় সেভ করে দিচ্ছি। কোথায় সেভ করি? ডেস্কটপে সেভ করে দিচ্ছি। আমরা ডেস্কটপে সেভ করে দিলাম। ওকে, আমরা ডেস্কটপে সেভ করে দিচ্ছি। আচ্ছা, আমরা আমাদের ডেস্কটপে চলে আসছে। তো আমরা সরাসরি চলে যাই, আমরা আমাদের কাজে চলে যাই। তো আমরা ফেসবুকে চলে গেলাম। যাওয়ার পর আমরা কি করবো, এখানে ইমেজে ক্লিক করে দেবো। ইমেজে ক্লিক করলাম, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ডেস্কটপে। আমাদের ইয়েটা নিয়ে, প্রোডাক্টটা নিয়ে আসি। উপরে স্যার, উপরে। আচ্ছা, আমাদের প্রোডাক্টটা এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, সিলেক্ট করলাম, তারপর ওখানে ক্লিক করে দিলাম। বেশ, আমাদের প্রোডাক্টটা চলে আসছে, তাই না? জি। এখন আমি কি করব, এই প্রোডাক্টের ডেসক্রিপশন লিখে দেব। এই প্রোডাক্টের ডেসক্রিপশন লিখে দেব। এতক্ষণ টাইটেল করলাম বা লিংক দিলাম, এখন ডেসক্রিপশন নিয়ে আসবো।
তো ডেসক্রিপশন কোথাতে পাবো? ডেসক্রিপশন আমাদের ইমেজের ভিতরে পাবো, এখানে পাবো। এই দেখেন আমাদের ডেসক্রিপশন। তো যদি আমরা যদি একটু নিচে যাই, এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন। তো আমরা এখান থেকে একটা একটা করে কপি করে নিয়ে যাই। এটা কপি করলাম, আচ্ছা পুরোটা কপি করে নিয়ে যাই। দেখো আমরা পুরোটা কপি করে দিলাম। কোথায় সমস্যা দিচ্ছি আপনার কম্পিউটারে? আপনার কম্পিউটার স্লো হয়ে গেছে নাকি? না স্যার, আমি আমি কপি করে নেই স্যার। নেন। ওকে, কপি করে এখানে পেস্ট করে দেন। হ্যাঁ, আমরা কপি করলাম, কপি করে কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমাদের আমাদের কি প্রয়োজন? আমাদের হ্যাশট্যাগিং এর প্রয়োজন। ঠিক আছে, আমরা এখানে হ্যাশট্যাগিং কিছু হ্যাশট্যাগিং করে দেব। কি ধরনের হ্যাশট্যাগিং করে দেব? আমাদের বডি রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড যেভাবে আছে ওইভাবে হ্যাশট্যাগ ইউজ করে দেব। তো এখানে আমরা প্রথমে আমাদের বডির নামটি একটু দেখি, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ। তো আমরা এখানে স্যামসাং গ্যালাক্সি ওয়াচটা কপি করে নিয়ে যাই। ওকে, এবার আমরা হ্যাশট্যাগ ইউজ করব। আমরা পেস্ট করে দিলাম। তারপর স্যামসাং এর সামনে আমরা কি করি, একটা হ্যাশট্যাগ ইউজ করে দিই। আমরা একটা হ্যাশট্যাগ ইউজ করে দিলাম। তারপর এগুলাকে সবগুলোকে একত্রিত করে দিই। সবগুলোকে আমরা একত্রিত করে দিই। এটাকে আমরা একত্রিত করে দিই। এটা হচ্ছে আমাদের একটা হ্যাশট্যাগ। তারপর আমরা এখানে লিখতে পারি, হ্যাশ দিয়ে লিখতে পারি স্যামসাং। স্যামসাং একটা হ্যাশট্যাগ লিখলাম। তারপর আমরা আরেকটা হ্যাশট্যাগ দিতে পারি এখানে। আমরা আরেকটা হ্যাশট্যাগ দিতে পারি, আমরা দিতে পারি ওয়াচ। ওয়াচ, আমরা ওয়াচ দিয়ে দিলাম একটা হ্যাশট্যাগ। তারপর আমরা স্মার্ট ওয়াচ। তারপর আমরা দিতে পারি স্মার্ট ওয়াচ। আমরা দিতে পারি স্মার্ট ওয়াচ। হ্যাঁ, স্মার্ট। এরকম অসংখ্য অসংখ্য হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন। প্রোডাক্ট রিলেটেড যতগুলো হ্যাশট্যাগ আছে ওই সবগুলো ইউজ করবেন। তো দেখেন আমরা এখানে কি দিয়েছি, আমরা এখানে টাইটেল দিয়েছি, বাই নাও লিখেছি, তারপর আমাদের প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক নিয়ে আসছি। তো এরপর আমরা ডেসক্রিপশন লিখলাম, তারপর হ্যাশট্যাগ ইউজ করলাম, এরপর প্রোডাক্টটা ইমেজটা নিয়ে আসলাম। তারপর কি করবেন, সরাসরি পোস্টে ক্লিক করে দেবেন। তো আমি সরাসরি পোস্টে ক্লিক দিচ্ছি। ওকে, আমরা আমাদের প্রোডাক্টটা কি করেছি, প্রোডাক্টটা অলরেডি আমরা মার্কেটিং করে ফেলছি। এখন কথা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি আমার এই প্রোডাক্টটা দেখলো, ঠিক আছে, কোনো একজন ব্যক্তি আমার এই প্রোডাক্টটা দেখলো, দেখার পর সে কি করলো, আমার এই লিংকের ভিতরে ঢুকলো। আমি ঢুকি, হ্যাঁ, দেখেন আমি যেভাবে ঢুকতেছি ওইভাবে কিন্তু বায়োটাও ঢুকবে। তো আমার এই লিংকে ঢুকে চলে গেল। যাওয়ার পর সে যখন এই রেটিংটা দেখলো, সে এই প্রোডাক্টটা কিনলো না। ঠিক আছে, জি সে এই আর প্রোডাক্টটা কিনলো না। সে কি করলো, সে করলো যে দেখি আর কোনো কিছু মানে কম দামের মধ্যে আর কোনো কিছু আছে কিনা। তো দেখেন কম দামের মধ্যে আর কোনো কিছু আছে কিনা। সে একটু নিচে গেল নতুবা এখানে সার্চ করলো। আচ্ছা, সেখানে দেখতে কোথায় চলে গেল। আচ্ছা, সেখানে সেখানে দেখতে বলো, এখানে অনেকগুলো অনেকগুলো গড়ি রয়েছে, ব্র্যান্ডের গড়ি রয়েছে। তো সে কি করলো, এখান থেকে সে চিন্তা করলো, আচ্ছা এই গড়িটা দেখি দেখি তো কিনা যায় কিনা। আচ্ছা আচ্ছা, এই গড়ির দাম হচ্ছে ৭৯ টাকা। হ্যাঁ, সে বললো কি যে না, এই গড়িটা কিনবো না, আমি এই গড়িটা কিনবো। সে ক্লিক করলো।
সে ক্লিক করলো, ক্লিক করে এই ঘড়িটা সে কিনে নিল। সে কি আপনার প্রোডাক্ট কিনেছে? বলেন মাজান। আচ্ছা, ওটা তো আমার ওইটা থেকে অন্য একটা চলে গেছে এখন। সে তো আপনার প্রোডাক্ট কিনে নাই, সে অন্য প্রোডাক্ট কিনেছে। জি এখন কথা হচ্ছে স্যার, কোন একজন ব্যক্তি আমার লিংকে ঢুকলো, ঢোকার পর সে আমার প্রোডাক্টটা না কিনে অন্য প্রোডাক্ট কিনে ফেললো, তখন কি আমি কমিশন পাবো? অবশ্যই আপনি কমিশন পাবেন। আপনার প্রোডাক্ট, যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেছেন, ওই প্রোডাক্ট বিক্রি করে যত টাকা কমিশন পাবেন, ঠিক জি ওইভাবে 10% কমিশন এই প্রোডাক্ট বিক্রি হলে আপনি করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই প্রোডাক্ট বিক্রি হলে আমি কিভাবে, কেন কমিশন পাবো? কারণ হচ্ছে অ্যামাজন দেখবে যে ওই বায়ারটা কার মাধ্যমে এই অ্যামাজনে আসছে, বা কার রেফার লিংকের মাধ্যমে এখানে আসছে। যার রেফার লিংকের মাধ্যমে আসবে সেই কমিশন পাবে। তার মানে আমরা যে লিংক নিয়ে মার্কেটিং করব, ওই লিংক নিয়ে আমাদের কাজ নেই। এই লিংকের এগেইনস্টে যদি আরো কোনো প্রোডাক্ট যদি সে কিনেও যায়, সে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। ঠিক আছে? জি স্যার। এখন আমাজন কিভাবে বুঝবে যে আমাদের প্রোডাক্টের, এই যে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, আমাদের এই প্রোডাক্টটা আমরা যে বিক্রি করিয়ে দিব, বা আমাজন আমাদেরকে কমিশন দেবে, সেটা আমাজন কিভাবে বুঝবে? সেটা উপরে দেখতে পাচ্ছেন একটা লিংক রয়েছে, ঠিক আছে? উপরে কিন্তু একটা লিংক রয়েছে। জি এই লিংকে কিন্তু আমাদের স্টোর আইডি রয়েছে। দেখেন, আমরা যদি একটু পিছনে যাই, এই লিংকে কিন্তু আমাদের একটা স্টোর আইডি রয়েছে। আমরা যদি একদম শেষের দিকে, এই লিংকে কিন্তু আমাদের একটি স্টোর আইডি রয়েছে। ঠিক আছে? এই স্টোর আইডি দেখে কিন্তু, রেফারেন্স আইডি। জি হ্যাঁ, রেফারেন্স আইডি রয়েছে। এই স্টোর আইডির মাধ্যমে কিন্তু আমাদের বুঝতে পারে যে ওই লোকটা মানে কার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনেছে, বা কার রেফারেন্সে এখানে আসছে। ঠিক আছে? তার মানে আমাদের এখানে কোনো চিন্তা, কোনো কারণ নেই। ঠিক আছে? জি। আর শুধু আচ্ছা, আমার মাধ্যমে ঢুকতেই হবে, যদি ঢুকে আর অন্য প্রোডাক্ট কিনলেও আপনার মাধ্যমে possible। ঢোকার পর যদি সে যদি অন্য কোনো প্রোডাক্ট যদি কিনেও ফেলে, তাও আপনি কমিশন পাবেন। আবার আপনার প্রোডাক্ট যদি সে কিনে, তাও আপনি কমিশন পাবেন। ঠিক জি আছে? জি এখন কথা হচ্ছে আপনাকে প্রথমে, বা আমাদেরকে প্রথমে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। কিসের জন্য? বিজনেস পেজ, অ্যামাজনের জন্য। অ্যামাজনের প্রোডাক্টটা আমরা এনে ওই পেজের ভিতরে রাখবো। ঠিক আছে? জি আমরা যতগুলো প্রোডাক্ট আছে, একদিন একটু কষ্ট করবো, একদিন বা 2 দিন কষ্ট করে আমরা যতগুলো প্রোডাক্ট বিক্রি হবে, বা বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, ওইসব প্রোডাক্টগুলো আমাদের পেজের ভিতরে রাখবো। রাখার পর কি করব? আমাদের যে ফেসবুক রয়েছে, এই ফেসবুকের ভিতরে আমরা যতগুলো বাহিরের মানুষ আছে, জি আপনি যদি ফিমেল নিয়ে যদি মার্কেটিং করতে চান, আপনি যদি অ্যামাজনটা ফিমেল ফিমেল হিসেবে বেছে নিলেন, যে আমি ফিমেলের ফিমেল গার্লসের যতগুলো প্রোডাক্ট আছে, সবগুলো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবো, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে যতগুলো বাহিরে যতগুলো মেয়ে মানুষ আছে, প্রত্যেককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। ঠিক আছে? তাদেরকে জি স্যার। তারা যখন অ্যাকসেপ্ট করবে, তখন আপনি কি করবেন? আপনি তাদেরকে পেজের ভিতরে ইনভাইট পাঠাবেন। ঠিক আছে? এই পেজের ভিতরে যখন ইনভাইট পাঠাবেন, তখন তারা আপনার পেজের ভিতরে চলে যাবে। ঠিক আছে? আর পেজের ভিতরে চলে গেলে সে কিন্তু আপনার প্রোডাক্টগুলো দেখতে পাবে। এখন যদি আপনি যদি চিন্তা করেন যে না, আমি ছেলেদের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবো, সে কিন্তু আপনাকে কি করতে হবে? ছেলেদের প্রোডাক্টগুলো আপনার ফেসবুক পেজে নিয়ে রাখতে হবে। আবার কি করতে হবে? আপনার ফেসবুকের মাধ্যমে সব বাইরে যতগুলো ছেলে আছে, প্রত্যেকটা ছেলেকে আপনি ইনভাইট, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। তারপর তাদেরকে আপনার পেজে ইনভাইট পাঠাতে হবে। কাজটা সহজ না কঠিন? জি সহজ আছে স্যার। একটু কঠিন আছে, কিন্তু প্রথম অবস্থায় একটু কষ্ট হবে। জি বাট স্যার। যখন ইনকাম শুরু হয়ে যাবে, তখন দেখবেন যে এই কষ্টটা আপনার সার্থক হয়ে যাবে। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে? যখন আপনার কষ্টের সার্থক হবে, তখন দেখবেন অনেক ভালো লাগে আপনার। ওকে, এখন কথা হচ্ছে যে আমার এই প্রোডাক্টটা বিক্রি হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো, বা আমরা কিভাবে টাকাটা উইথড্র করবো, তাই না? ওকে, তো আমরা একটু নিচে চলে যাই। এখান থেকে অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্ট আপনি মার্কেটিং করতে পারবেন। যে কোনো প্রোডাক্ট আপনি মার্কেটিং করতে পারবেন, মনে থাকবে? জি যে স্যার। কোনো প্রোডাক্ট আপনি মার্কেটিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার কাজ হচ্ছে এখানে সেলার, আপনি আপনি যে কোনো প্রোডাক্টটা বিক্রি করিয়ে দেওয়া। এখন কথা হতে পারে যে আমরা কি কাস্টমারের সাথে ডিলিং করবো, আমরা কি কাস্টমারের সাথে কথা বলবো? কোনো কিছু করতে হবে না আপনাকে। জি আপনি জাস্ট এই লিঙ্কটাকে প্রমোট করেন। অ্যামাজন আপনাকে যে লিঙ্কটা দেবে, জি আমাজন আপনাকে যে লিঙ্কটা দেবে, ওই লিঙ্কটাকে আপনি প্রমোট করুন। ওই লিঙ্কের মাধ্যমে যদি কেউ যদি প্রোডাক্টটা কিনে, কথাবার্তা থেকে শুরু করে, ডিলিং থেকে শুরু করে, শিপিং থেকে শুরু করে, মাল ডেলিভারি থেকে শুরু করে, সবগুলো আমাজন করবে। আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনাকে কি করতে হচ্ছে? জাস্ট প্রোডাক্টগুলো প্রমোট প্রমোট করা করতে হচ্ছে, হবে। বা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। দেখেন, বসে বসে কিন্তু ইনকাম শুরু করে দিচ্ছেন। কোনো কষ্ট নেই, আপনার কষ্ট একটাই, জাস্ট আপনি মার্কেটিং করতেছেন, আপনি একটা ফেসবুক পেজ তৈরি করতেছেন, হ্যাঁ, আপনি প্রোডাক্টগুলো বেছে বেছে রাখতেছেন, আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার দিচ্ছেন। এই কষ্টটা আপনাকে জাস্ট করতে হবে।
ঠিক আছে। ওকে, আমরা যদি একটু নিচে যাই, আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামসে যদি আমরা যাই একটু নিচে গিয়ে, আচ্ছা আমরা সরাসরি হোম স্ক্রিনে চলে যাই, এখান থেকে আমরা চলে যাবো। আচ্ছা আমরা সরাসরি অ্যামাজনে চলে যাই। আচ্ছা আমরা একটু নিচে অ্যামাজনে চলে আসলাম, একদম হোম স্ক্রিনে। আমরা একটু নিচে যাই। এখন আমরা চলে যাব অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামসে। আমরা আমাদের প্রোডাক্টটা বিক্রি হচ্ছে কিনা বা কিভাবে বিক্রি হবে এইসব সম্পর্কে আমরা জানতে একটু নিচে যান। এখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আচ্ছা দেন মাউস চলে দেন। জি দিছি স্যার। আমরা চলে যাচ্ছি বিকাম অ্যাফিলিয়েটে। আমাদের অ্যাফিলিয়েটের ভিতরে আমরা ঢুকবো। আমরা তারপর গেট স্টার্টে ক্লিক দিয়ে দিচ্ছি। আমরা যদি একটু নিচে আসি, একটু নিচে আসলে আমরা দেখতে পাবো টোটাল আইটেম শিফট, টোটাল আর্নিং, টোটাল অর্ডার আইটেম, ক্লিক কনভার্সন। টোটাল আইটেম শিফট মানে আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করলেন, আপনার কতগুলো প্রোডাক্ট শিপে রয়েছে, হ্যাঁ মানে ডেলিভারি অবস্থা রয়েছে। টোটাল আর্নিং, আপনি কত টাকা ইনকাম করেছেন এখান থেকে। টোটাল অর্ডার আইটেম, আপনার কতটা অর্ডার এখানে রয়েছে বা আপনার কতটা প্রোডাক্ট অর্ডার রয়েছে। এরপর রয়েছে ক্লিক, আপনার এখানে কতটা ক্লিক রয়েছে। এরপর রয়েছে কনভার্সন, আপনি কতটা কনভার্সন আপনার এখানে রয়েছে। সবগুলো এ টু জেড এখানে দেখতে পাবেন। ঠিক আছে। এখন অ্যামাজন কিভাবে আমাদের টাকা পেমেন্ট করবে, আপনি যখন ব্যাংক উইথড্র করবেন তখন অ্যামাজন কি করবে, প্রতি 3 মাসে, হ্যাঁ 3 মাসে আপনার এখানে যতগুলো টাকা হবে প্রত্যেকটা টাকা আপনাকে সে কি করবে, আপনার সরাসরি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে দেবে। মনে থাকবে, প্রতি 3 মাস পর পর আপনার এখানে যতগুলো টাকা হবে সবগুলো টাকা সে আপনার যে ব্যাংক ইনফরমেশন দিয়েছেন ওই ইনফরমেশন সরাসরি পেমেন্ট করে দেবে। এখন এখান থেকে টোটাল আর্নিং আপনি দেখা গেছে যে ম্যাক্সিমাম আপনাকে এখান থেকে টাকা উইথড্র করতে হলে বা অ্যামাজন 3 মাস পর পর আপনাকে যে টাকা পাঠাবে ম্যাক্সিমাম $10 হলেই কিন্তু আপনাকে সে পেমেন্ট করে দেবে। ম্যাক্সিমাম $10 হলেই সে কি করতে পারবে, এখান থেকে আপনাকে পেমেন্ট করে দেবে। তার মানে অ্যামাজন থেকে আমরা একটি এক্সট্রা ইনকাম করতে পারতেছি। এখানে দেখেন ক্লিক রয়েছে, আপনার এখানে কতটা ক্লিক আসতেছে বা কতটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে সবগুলো আপনার এখানে ধাপে ধাপে দেখতে পাবেন। তারপর টোটাল কমিশন, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করানোর পর কত ডলার কমিশন পেয়েছেন এখানে দেখতে পাবেন। এরপর দেখতে টোটাল আপনার প্রতিদিন টোটাল কত ক্লিক হচ্ছে এখানে দেখতে পাবেন। এরপর যদি আপনি যদি ফুল রিপোর্ট দেখতে চান সেক্ষেত্রে যদি এখানে যদি ভিউ ফুল রিপোর্টে যদি ক্লিক করেন এখানে এ টু জেড সম্পূর্ণ রিপোর্ট আপনি এখানে দেখতে পাবেন। আপনার সামারি দেখতে পাবেন, কত ডলার রয়েছে, কমিশন দেখতে পাবেন, বাউন্ডারিজ দেখতে পাবেন, সবকিছু আপনি এখানে দেখতে পাবেন পরিপূর্ণভাবে। আর এই অ্যামাজন সাইট থেকে প্রতি মাসে মাসে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। প্রথম অবস্থায় আপনার ইনকামটা একটু কম হবে, প্রথম অবস্থায় আপনার ইনকামটা একটু কম হবে। প্রথম অবস্থায় আপনাকে বেশি বেশি মার্কেটিং করতে হবে। প্রথম অবস্থায় আপনি বেশি বেশি মানুষদেরকে পেজে ইনভাইট দিতে হবে। যখন আপনার পেজে মানুষজন চলে আসবে, যখন আপনার এই পেজটাতে বেশি বেশি প্রোডাক্ট থাকবে, যখন পেজে মানুষ বেশি থাকবে তখন আপনার এই পেজটা সম্পর্কে মানুষ জেনে যাবে, পরিচিত হয়ে যাবে। ঠিক আছে। যখন আপনার পেজের ভিতরে যদি কোনো মানুষ বা আপনি কোনো মানুষকে যদি ইনভাইট পাঠান, আপনার ফেসবুক পেজের ভিতরে যদি মানুষ থেকে থাকে বা ট্রাফিক থেকে থাকে বা বায়ার থেকে থাকে, সেক্ষেত্রে আপনার পেজ থেকেও কিন্তু মানুষজন কি করবে, এই প্রোডাক্টগুলো কিনে থাকবে, আপনাকে মার্কেটিং করতে হবে না। কিন্তু প্রথম 1 মাস আপনাকে কষ্ট করতে হবে এই সাইট নিয়ে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বিনা কষ্ট কখনো ইনকাম করতে পারবো না। আমাদেরকে যদি ইনকাম করতে হয় সেক্ষেত্রে কষ্ট বিনিময়ে তারপর আমরা সাকসেস হবো, তাই না? জি স্যার। আর অ্যামাজন আমাদের কোনো কিছু নেই, কোনো কিছু করতে হয় না, কোনো টাকা ইনভেস্ট নেই, কোনো মানে কাজের জন্য বসে থাকবো তাও নেই। আমরা কি করব, মার্কেটিং করব, মার্কেটিং করে সঠিক লোকের কাছে প্রমোট করব। আর ওই লোকটা যদি আমাদের প্রোডাক্টটা কিনে থাকে, অ্যামাজনের প্রোডাক্টটা কিনে থাকে, সেক্ষেত্রে প্রোডাক্টের বিনিময়ে আমরা কি পাবো, 10% কমিশন। অ্যামাজনের ভিতরে ফোনও রয়েছে, আপনি ফোন মার্কেটিং করতে পারবেন, আইফোন মার্কেটিং করতে পারবেন। যত ধরনের প্রোডাক্ট রয়েছে ওয়ার্ল্ডে, যত ধরনের প্রোডাক্ট রয়েছে সব ধরনের প্রোডাক্ট, মাছ থেকে শুরু করে কাঁচামাল থেকে শুরু করে, হ্যাঁ গরুর মাংস থেকে শুরু করে সব ধরনের এখানে পেয়ে যাবেন। ঠিক আছে। সব ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন, আপনি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন। প্লাস আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা মেয়েদের যতগুলো প্রোডাক্ট আছে মেয়েদের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, কারণ মেয়েদের প্রোডাক্টে অনেক বেনিফিট পাওয়া যায় এই কারণে যে কারণ মেয়েদের প্রোডাক্টগুলো অনেক বিক্রি হয় বেশি, মেয়েদের প্রোডাক্টগুলো অনেক বিক্রি হয় বেশি। আর এরপর আপনারা জানেন যে ছেলেরা যারা আছেন তারা সবাই জানেন যে ছেলেদের কি কি জিনিস প্রয়োজন বা কোন জিনিস ছেলেরা বেশি কিনে থাকে।
ওইসব জিনিসগুলো আপনি এখানে দিতে পারেন, বা ঘরের আসবাবপত্র, হ্যাঁ রান্নাঘরের আসবাবপত্র, এইসব জিনিসগুলো আপনি বিক্রি করতে পারেন। তো আপনি যখন একটা জিনিস নিয়ে যখন মার্কেটিং করবেন বা আপনার যখন প্রোডাক্টগুলো বিক্রি হবে, তখন আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে। আর সবসময় মনে রাখবেন যে প্রোডাক্টের রিভিউ বেশি রয়েছে ওই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন। যে প্রোডাক্টের ভিতরে রিভিউ বেশি রয়েছে ওইসব প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন, সাকসেস হতে পারবেন। ঠিক আছে? জি জি স্যার। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটি পরিপূর্ণভাবে অ্যামাজনের অ্যাকাউন্ট তৈরি করব, কিভাবে পরিপূর্ণভাবে একটি অ্যামাজনের আমরা কি করতে পারি সেলার অ্যাকাউন্ট তৈরি করে নেব পার্টনার হিসেবে, আর কিভাবে অ্যামাজনের ভিতরে আমরা প্রোডাক্টগুলো মার্কেটিং করতে পারবো এবং ইনকাম করতে পারবো। আপনারা সবাই বুঝতে পেরেছেন, আশা করি পারবেন। আর আগামীকালকে আমরা আপনাদেরকে পড়াবো কিভাবে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন, আবার ওই প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করে অ্যামাজনের প্রোডাক্টগুলো আপনার প্রিন্টারেস্টের মাধ্যমে সেল করতে পারবেন। কিভাবে প্রিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব, আবার ওই বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে আমরা কিভাবে অ্যামাজনের প্রোডাক্টগুলো আমরা এখানে গিয়ে রাখবো, আবার প্রিন্টারেস্টের মাধ্যমে আমরা সেল করব। প্রিন্টারেস্টের ভিতরে কিন্তু অসংখ্য অসংখ্য প্রোডাক্ট বিক্রি হচ্ছে। আমরা যেমন ফেসবুক হচ্ছে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক তেমনি প্রিন্টারেস্ট একটি প্ল্যাটফর্ম। প্রিন্টারেস্ট কি হয়, প্রিন্টারেস্টে আপনার ইউটিউবের মতো ভিডিও রয়েছে, প্রিন্টারেস্টে আপনার গ্রুপস রয়েছে, প্রিন্টারেস্টে আপনার বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, ওইসব প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু বিক্রি হচ্ছে। ঠিক আছে? তো আমরা যদি একটি প্রিন্টারেস্টে যদি অ্যাকাউন্ট তৈরি করি, অ্যাকাউন্ট তৈরি করে যদি এই অ্যামাজনের প্রোডাক্টগুলো বা আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি না কোনো, ওই প্রোডাক্টগুলো যদি আমরা ডিসপ্লে করে সাজিয়ে রাখি, সেই ক্ষেত্রে আর যদি আমাদের এখানে যদি ফলোয়ার যদি বাড়িয়ে থাকি বা ট্রাফিক যদি জেনারেট করতে পারি, সেই ক্ষেত্রে আপনি দেখবেন প্রিন্টারেস্ট থেকেই আপনি সাকসেস হতে পারবেন, আপনাকে কোনো কোথাও মার্কেটিং করতে হবে না। অ্যামাজন মার্কেটিং এর জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজনের প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে প্রিন্টারেস্ট আর ফেসবুক মার্কেটিং। ঠিক আছে? তার পাশাপাশি আপনি লিঙ্কডইনে মার্কেটিং করবেন, কারণ লিঙ্কডইনে বিভিন্ন বায়ার রয়েছে, বিভিন্ন দেশের কান্ট্রি মানুষ রয়েছে। আপনি লিঙ্কডইনে মার্কেটিং করবেন, টুইটারে মার্কেটিং করবেন, ফেসবুকে মার্কেটিং করবেন। সেই মার্কেটিং এর ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, বেশি বেশি হ্যাশট্যাগিং ইউজ করতে হবে। কিসের? প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগিং ইউজ করতে হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এতদিন সম্ভবত আপনারা সবাই জানতেন যে অ্যামাজন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায়। আজকের পর থেকে আপনারা প্রত্যেকে অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন এবং সাকসেসফুল হতে পারবেন। ঠিক আছে? আমি সবাইকে একটু জিজ্ঞাসা করি, সবাই মাইকটা আনমিউট করুন। সবাই মাইকটা আনমিউট করুন। কাজটা কি সবাই পারবেন? ইনশাআল্লাহ। জি স্যার, জি স্যার, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সহজ না কঠিন? সহজ আছে। সহজ আছে। আমরা কি সবাই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবো? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ স্যার, স্যার। পারবো। এর পাশাপাশি আমরা নতুন একটা সাইটে কাজ শিখেছি, সেটা অনেক ইন্টারেস্টেড, তাই না? জি জি স্যার। এই যে কাজটা শিখলাম এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং, এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে মানুষ প্রচুর প্রচুর টাকা ইনকাম করতেছে। প্রথম অবস্থায় আপনাদের একটু কষ্ট হবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখবেন পরবর্তীতে আপনারা সাকসেস হতে পারবেন। দেখবেন এক সময় যদি আপনারা যদি ফাইবারে যদি কাজও না পান, হ্যাঁ ফাইবারে যদি কাজ করতে না পারেন, সেক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। আমাদের একবার না একবার আমাদের টাকাটা মানে ইনকাম হবেই হবে। এক প্যাকেটে যদি না হয় অন্য প্যাকেটে আমাদের ইনকাম হবেই হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু আপনাদেরকে দেখাই, একটু স্ক্রিনশট দেন তো বাজান। জি দিচ্ছি। মিউট হয়ে যান সবাই। আচ্ছা, এখন দেখা গেছে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাকাউন্ট তৈরি করার সময় অনেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন না। অ্যাকাউন্ট তৈরি করার সময় অনেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন না। সেই ক্ষেত্রে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন? ঠিক আছে? অনেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয়। অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে না, পরবর্তীতে তারা ব্যাংক অ্যাকাউন্ট, আচ্ছা মাইকটা মিট করে নেন সবার। সেই ক্ষেত্রে তারা ব্যাংক অ্যাকাউন্ট মাইকটা মিট করে নেন না সবাই। সবাইকে কি বলতে হবে? মাইকটা মিট করে নেন। অনেকে কিন্তু এই অ্যামাজন অ্যাকাউন্ট যখন তৈরি করে, অ্যাকাউন্ট তৈরি করার সময় কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে না। পরবর্তীতে তারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চায়। তখন যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চায়, তখন আমাদেরকে কি করতে হবে আমি শুরু থেকে দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, আমি এগুলো কেটে দিচ্ছি, আমি সরাসরি চলে যাচ্ছি অ্যামাজনে। তো আপনি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন, যদি শুরুতে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করেন, এর পরবর্তীতে আপনি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন। তো আমি অ্যামাজনে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আপনারা করতে পারবেন, এখান থেকে করতে পারবেন।
এখান থেকে করতে পারবেন, আবার আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে করতে পারবেন। তো আমরা যদি একটু নিচে যাই, একদম নিচে চলে গেলাম, চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট। তো আমি জাস্ট বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক দিচ্ছি, একটু লোডিং হবে। তো বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক দেওয়ার পর আমরা যদি একটু নিচে আসি, আমরা যদি একটু নিচে যাই, তো এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো। তো জাস্ট আমরা কি করব, ভিউ ফুল রিপোর্টে আমরা ক্লিক করে দেবো। তো এখান থেকে যদি আমরা ভিউ ফুল রিপোর্টে যদি ক্লিক করে দেই, ভিউ ফুল রিপোর্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। টুলস রয়েছে, প্রমোশন রয়েছে, তারপর প্রোডাক্ট র্যাঙ্কিং রয়েছে, হোম রয়েছে, এগুলো অনেক অপশন আমরা পেয়ে যাচ্ছি। তারপর রিপোর্ট রয়েছে, অনেকগুলো অপশন আপনারা এখানে দেখতে পাবেন। অনেকগুলো অপশন দেখেন, এই যে হোম, প্রোডাক্ট লিস্টিং, আপনার কতগুলো প্রোডাক্ট লিস্টিং রয়েছে দেখতে পাবেন। তারপর প্রমোশন, আপনি কোথায় কোথায় কি কি প্রমোশন করেছেন দেখতে পাবেন। টুলসে আপনার সবগুলো লিঙ্ক চেকারও করতে পারবেন, লিঙ্ক ইউর অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। তারপর রিপোর্ট রয়েছে। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা পেমেন্টগুলো সেটিং করে দেবো। তো আপনি কি করতে হবে, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট হিস্ট্রি নামে একটা অপশন আছে। তো জাস্ট পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করে দেবেন। তো পেমেন্ট হিস্ট্রি ক্লিক দেওয়ার পর এরকম আমাদের সামনে ইন্টারফেস আসবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস আসবে। তো জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার নামে একটা অপশন আছে। তো জাস্ট ক্লিক হিয়ারে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক হিয়ারে ক্লিক দিচ্ছি। এখানে তো দেখাচ্ছে না, একটু দাঁড়ান, একটু আমি দেখে যাই রিপোর্টসে দেখে আছে কিনা। আর্নিংস রিপোর্ট, আর্নিংস রিপোর্ট পেয়ে গেলাম। তারপর ডাউনলোডে, আচ্ছা এখানে হিয়ারে ক্লিক করে দিই। এখানে একটা অপশন থাকবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য, একটু খুঁজলে আমরা পেয়ে যাব। আচ্ছা আমরা একটু দেখে যাই, দেখে প্রমোশন পাচ্ছি, তারপর প্রোডাক্ট লিস্টিং পাচ্ছি, রিপোর্ট, হেল্পের ভিতরে হোম। আচ্ছা আমরা একটু হোমে যাই, এখানে একটা অপশন আছে আমাদের অ্যাড করার জন্য, সেটিংস নামে একটা অপশন আছে। আমি এখানে দেখি, হ্যাঁ এখন পেয়েছি অ্যাকাউন্ট সেটিংস। সবাই দেখতে পাচ্ছেন এই যে উপরে আমাদের যে জিমেলটা রয়েছে, জিমেলের উপরে অ্যাকাউন্ট সেটিংস। আমরা অ্যাকাউন্ট সেটিংসে যদি ক্লিক করি, অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে। অ্যাকাউন্ট ইনফরমেশন, পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন। আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আপনার ওয়েবসাইটও চেঞ্জ করতে পারবেন, আপনার ট্র্যাকিং আইডিও চেঞ্জ করতে পারবেন, আপনার সব ধরনের অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে পারবেন, ইভেন আপনার অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে পারবেন। তো আমাদের কাজ হচ্ছে পেমেন্ট কি করা, অ্যাড করা। তো এখান থেকে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশনও চেঞ্জ করতে পারবেন। তো পেমেন্ট যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পেমেন্ট মেথড। তো জাস্ট কি করবেন, চেঞ্জ পেমেন্ট মেথডে ক্লিক করে দেবেন। তো আমরা এখান থেকে চেঞ্জ পেমেন্ট মেথডে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড দেবেন, কিন্তু মাঝে আপনার পাসওয়ার্ড দেন। জি দিয়েছি স্যার। তারপর আপনার সাইন ইনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার তারপর কি করবেন, সেন্ড ওটিপি তে ক্লিক করে দেবেন। মানে ওটিপি যে কোডটা আছে, কোডটা যাবে এখানে। যদি আপনার কোডটা আছে, কোডটা এখন বসিয়ে দেন। মাঝে না কোনো একটা কোড গিয়েছে, ওই কোডটা বসানোর পর সাইন ইনে ক্লিক করে দেবেন। দিয়েছেন? জি আপনারা কি করবেন, সাইন ইনে ক্লিক করে দেবেন। এরপর কি করবেন, এখান থেকে যদি আপনার ফোন নাম্বার থেকে ফোন নাম্বার অ্যাড করে দেবেন, নতুবা আপনার নট নাওতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখান দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এরকম যারা পেমেন্ট প্রুফটা অ্যাড করবেন না তাদের এরকম আসবে না, প্রথম অবস্থায় যেরকম ছিল ওইভাবে আসবে। তখন আপনারা কি করবেন, ব্যাংক লোকেশন দিয়ে দিবেন, পে মি বাই ডাইরেক্ট ডিপোজিট করে দিবেন, ব্যাংক লোকেশন, ব্যাংক কারেন্সি, ব্যাংক হোল্ডার নেম, এগুলো সবগুলো আপনার তথ্য ফিল আপ করে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমরা অ্যাকাউন্ট তৈরি শুরু করার সময় যদি আমরা পায়নারে যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে না পারি, তাহলে পরবর্তীতে কিন্তু আমরা অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসুন সবাই মাইক আনমিউট হয়ে যান। আনমিউট হয়ে আমাকে বলুন যে কাজটা সবাই পারবেন কিনা। পারবো স্যার ইনশাআল্লাহ। পাইতো স্যার, আপনার কি সমাধান হয়েছে? দেখে দিয়েছি তো, এখন কিভাবে করবেন এটা।
মোটামুটি সমাধান হয়েছে স্যার। মোটামুটি এখানে হ্যাঁ বলেন। ট্যাক্সতে স্যার ওইটা কি মানে ওই পরবর্তীতে ধরেন আমি যদি ওখানে বলি যে ওই পিন নাম্বার যেটা চাই, পিন নাম্বার, সরি ওই ট্যাক্সের একটা নাম্বার থাকে না, কি নাম? টিআইএন নাকি কি ওইটা? কিন্তু স্ক্রিনশটে কি নাম্বার আপনি তো নিজেই তো জানেন না কি নাম্বার আপনি চাচ্ছেন, কিন্তু স্ক্রিনশট দেন। আচ্ছা আচ্ছা, এখানে যে ক্লাসটা আপনাদের করালাম অ্যামাজন অ্যাসোসিয়েটেড প্রোগ্রাম, এই ক্লাসটা কি সবাই পারবেন? জি স্যার পারবো স্যার। সহজ না কোডিং ছিল? সহজ না কোডিং? সহজ স্যার। পানির মতন। জি যারা যারা মিউট আছেন তারা সম্ভবত বুঝতে পারেননি। মিউট যারা আছেন, আমি এখানে বলেছি যে সবাই আনমিউট হয়ে যাবেন। অনেক সহজ স্যার। ক্লাসে যদি মনোযোগী না থাকে তাহলে বের হয়ে যাবেন। বুঝতে পারছি স্যার। ক্লাস যদি করতে না চান ক্লাসে আসবেন না। দয়া করে আমি বলার সাথে সাথে, আমি যখন বলবো মিউট হয়ে যান মিউট হতে হবে, আমি যদি বলি আনমিউট হয়ে যান আনমিউট হতে হবে সাথে সাথে। এটা আপনাদের লাস্ট এন্ড ফার্স্ট ওয়ার্নিং। বলেন চাকমা। স্যার এটা স্যার এই যে ট্যাক্স ইনফরমেশন স্যার, ট্যাক্স ইনফরমেশন তো লাগবে না। আচ্ছা দেন আপনার মাস্টার প্রপোজাল আমি ঠিক করে দিচ্ছি। আপনার কি ট্যাক্স ইনফরমেশন আছে? ট্যাক্সের নাই স্যার। আচ্ছা দাঁড়ান আমি এগুলো ঠিক করে দিই, একটু দাঁড়ান। আচ্ছা আশা করি সবাই পারবেন, ঠিক আছে? অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে ক্লাসটা আমি করেছিলাম এই ক্লাসটা সবাই পারবেন? জি স্যার পারবো স্যার। জি স্যার পারবো। এটা কি কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ করেন। স্যার স্যার বলছি আমি আপনারই ভিডিও দেখে প্রিন্টেস্ট অ্যাকাউন্ট খুলেছিলাম। আজকের ক্লাস নিয়ে ডিসকাস হচ্ছে, প্রিন্টারেস্ট নিয়ে না। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আজকের ক্লাসটি পারবেন সেটা বলেন। হ্যাঁ স্যার পারবো স্যার। হ্যাঁ স্যার ওটা তো আমি করছি অলরেডি স্যার, আপনারই ক্লাস দেখে স্যার। কোশ্চেন করেন। স্যার শুধু কি ইউএস এর যে গ্রুপগুলা ওই অ্যামাজনের ওইগুলাতে অ্যাড হতে হবে? ইউএসএ তে অ্যাড হতে পারবেন, ইউকে তে অ্যাড হতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাড হতে পারবেন, সমস্যা নেই। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওই যার নামে পাইওনার অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট তার নামে কি অ্যামাজনে অ্যাকাউন্ট খুলতে হবে? না 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 না, যে কেউ নামে থাকতে পারে পায়োনিয়ার অ্যাকাউন্ট। আমার তো আইডি কার্ড নেই স্যার, আমার নামে কি খুলতে পারবো? যে কারো নামে পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকতে পারে, সমস্যা নেই। স্যার পায়োনিয়ার অ্যাকাউন্ট তো স্যার পুরো অ্যাকাউন্ট স্যার এখন তো খুলছি না স্যার, এই ক্লাসে এখনো রইছেন না স্যার। অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে সেটা দেখিয়ে দিয়েছি, আপনি ক্লাসে ছিলেন না। পায়োনিয়ার অ্যাকাউন্ট নেই স্যার। ভিডিও দেখে করে নেবেন। জি আচ্ছা স্যার। ওকে আচ্ছা, আমি ভিডিও ডেসক্রিপশন লিংকে পায়োনিয়ারের লিংক দিয়ে দেব, ঠিক আছে? জি আচ্ছা স্যার। জি স্যার। ওকে আশা করি সবাই পারবেন, ঠিক আছে? এনে কোনো সন্দেহ নেই। মার্কেটিং করেন, আপনারা মার্কেটিং করেন। মার্কেটিং করার ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের সেলস আসছে না, হ্যাঁ, তখন আমাকে তখন দেখবেন অটোমেটিক আপনার কোশ্চেন আসবে, সেলস হচ্ছে না, কোথায় মার্কেটিং করব, হ্যাঁ, এরকম দেখবেন আপনাদের কোশ্চেন বের হবে। আপনারা কাজে লাগুন, কাজে লাগার পর কিন্তু আপনাদের প্রবলেম ধরা পড়বে যে কোথায় কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো আর যখনই যে প্রবলেমে পড়বেন এই প্রবলেমটা লিখে রাখবেন, আমি সলভ করে দেবো, ঠিক আছে? কারণ এই অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে অবহেলা করবেন না, কারণ এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে লোকজন অনেক প্রচুর লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে, ঠিক আছে? ওকে ওকে স্যার।